কি ব্যাপার, শুধু আমার কণ্ঠ শুনতে ফোন দেন নাকি? আননোন নাম্বারে ফোন কেটে দিল। কি জানি আজাইরা খালি কল দেয় কিন্তু কিছু বলে না। যাক, ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজে যাচ্ছি। সামনে যেতেই শায়লাকে পেলাম, দুজন একসাথে ঢুকলাম কলেজে। শায়লা আর আমার বাসা এক রাস্তাতেই পড়ে। কলেজে ঢুকে দেখি কিছু জুনিয়রদের দাঁড় করিয়ে কি যেন বলছে সিনিয়ররা। আমরা দুজন পাশ কেটে চলে যাচ্ছিলাম, হঠাৎ ওইখান থেকে একটা আওয়াজ এলো, এই যে মিস ইনোসেন্ট দাঁড়ান। দাঁড়িয়ে পড়লাম, পেছন ফিরে দেখি ওই ছেলেটাই তো। জি স্যার, বলেন। নোটিশ বোর্ড দেখেছো? জি স্যার। কিসে পার্টিসিপেট করছো? জি স্যার, হেল্পার। ও গড, এই নাও, এগুলো আমার অ্যাসাইনমেন্ট, করে দিবা? জি স্যার। শুধু জি স্যার করো কেন? আর কিছু বলতে পারো না কি না? জি স্যার। আচ্ছা যাও। স্নেহা চলে যাচ্ছিল, হঠাৎ পেছন ফিরে তাকিয়ে দেখলো রাহুল তার দিকে এখনো তাকিয়ে আছে। রাহুল তাড়াতাড়ি চোখ সরিয়ে অন্যদিকে চলে গেল। স্নেহা ব্লাশেস। কলেজ শেষ করে বাসায় আসলাম। সন্ধ্যায় বাবা একটি নতুন মোবাইল কিনে এনেছে। বাবা, তুমি আমার জন্য একটা আনলা না? আনবো, তোর জন্য আনবো। আগে তুই তোর আপুর মতো 12 ওঠ, তারপর। কিন্তু বাবা, আমার সব ফ্রেন্ডরা এরকম ফোন ব্যবহার করে। ওদের রেজাল্টও ওই রকমই আসে রে বাবা। আচ্ছা যা, আমারটা তুই ব্যবহার করবি, কিন্তু এক সত্যি রেজাল্ট যদি খারাপ আসে তাহলে মোবাইল ছোঁয়া বন্ধ। ওকে ওকে। চল এবার পড়তে আয়। রাতে মা ডিনারের জন্য ডাক দিল। আমার আগে রাসু দৌড় দিল, খাবে তা না, পড়ার ফাঁকিবাজ। মা আবার ডাক দেওয়াতে আমিও যাচ্ছিলাম। হঠাৎ মেইন দরজা বাইরে কারো ছায়া দেখতে পেলাম, তাই ওইদিকে গিয়ে কে কে বললাম, কিন্তু কোনো সাড়া নেই। আমার আওয়াজে বাবা এসে দেখলো কেউ নেই। বাবা বলল হয়তো আমার লেগেছিল, কেউ আছে। পরের দিন সকালে আবার সেই আননোন ফোনে ঘুমটা ভেঙে গেল। ঠিক আগের মতোই, কিছু বলে না, বোধহয় আমার আওয়াজ শুনতেই ফোন দেয়। উঠে নাস্তা করে রেডি হয়ে কলেজে গেলাম। কলেজে ঢোকার সময় প্রত্যেক দিনের মতো ওই যে মিস্টার হ্যান্ডসাম এর এন্ট্রি। আজ সামনাসামনি পড়লাম, কিন্তু কিছুই বলল না। একটা কিলার স্মাইল দিয়ে চলে গেল। সবাই বোর্ড চেক করছে, যে যে যেটার পার্টিসিপেট করছে। ওরে বাপরে, ওই ব্যাপারে জেনে নিচ্ছে। আমিও গিয়ে দেখলাম, দেখে মাথা ঘুরিয়ে এলো। আমার পর শাপলা ও আসলো তারটা চেক করতে। আমরা দুজন একই সাথে পড়েছি। সর্বনাশ, এই বজ্জারটার হেল্পার বানিয়েছে আমাদের। এইটার ন্যাকামি অ্যাটিটিউড গুলো দেখলেই মাথা ধরে। মিস নেহা। হেল্পার হওয়াটাই দোষ ছিল বুঝি আমাদের। দাঁড়া 1 মিনিট, এইখানে লেখা আছে নেহা উইথ রাহুল, তার মানে তারা কাপল ডান্স করবে, আমরা তাদের হেল্পার। কিন্তু আমাদের ক্লাসের বাকিরা হেল্পার হয়েছে, ইভেন ডিজাইনের। আমরা দুজন কেন ডান্সার হতে গেলাম? সেটাই তো। আচ্ছা চল প্র্যাকটিসে, না হলে আবার লেট হলে মিস নেহা থেকে মিস ডাইনোসর হয়ে যাবে। প্র্যাকটিস রুমে ঢুকলাম। ও, তো তোমরা দুজন হলে আমার হেল্পার। নেহা, কাম অন, ডান্স ফাস্ট। ম্যাম, একটু রেস্ট দরকার। আই এম সো টায়ার্ড। ওকে, অনলি 15 মিনিটস। নেহা গিয়ে রাহুলের গলায় হাত দিয়ে, রাহুল হুম, চল না, কালকে ডেটে যাই। ডেট উইথ ইউ ফানি জোক। চেহারা দেখেছিস তোর? কাম অন রাহুল, এই ফেসের জন্যই হাজার ছেলে পাগল, বুঝেছিস? সস্তা জিনিসের ক্রেতা বেশি, বুঝেছিস? দেখিস, তুই আমার চেয়ে সুন্দর মেয়ে আর পাবি না তোর জন্য। আমারটা তো আল্লাহ স্পেশালি আমার জন্য বানিয়ে রেখেছে, সেটা ঠিক পেয়েই যাব। শাইলা আর স্নেহা দুজন ওদের কথাগুলো শুনছিল চুপি চুপি। ভালোই হলো, অন্তত কেউ একজন এই খারসটাকে রিজেক্ট করলো। এইবার যদি দামাকটা একটু কমে আর কি। কিন্তু মেয়েটা তো সত্যি সুন্দর স্যার, রিজেক্ট করলো কেন? আর এই সুন্দরের ফেলু নেই, ক্যারেক্টারলেস। মানে? থাক, তুই বাদ দে, তোর বোঝার বয়স হয়নি। এরপর কন্টিনিউ প্র্যাকটিস শুরু হলো। লাঞ্চ টাইম ব্রেক এখন, তারপর আবার কন্টিনিউ শুরু হবে। চল লাঞ্চ করে আসি। খিদে নেই আমার, তুই খেয়ে আয়। তুই আর মানুষ হবি না। আচ্ছা আমি যাই, আমার আবার একটা ফোন করতে হবে বাসায়। সবাই চলে গেল। স্নেহা একা বসে বসে কি করবে, সে নিজে নিজে প্র্যাকটিস করছে। হঠাৎ রাহুল রুম ক্রস করে যাওয়ার সময় দেখে স্নেহা নিজে নিজে ড্যান্স করছে। রাহুল অনেকক্ষণ দাঁড়িয়ে টেডি স্মাইল দিয়ে স্নেহার ড্যান্স দেখছিল। খুব ভালো ডান্স পারো দেখি, হেল্পার না হয়ে ডান্স পার্টিসিপেট করলেই পারতে। স্নেহা রাহুলকে দেখে হঠাৎ চমকে গেল। রাহুল স্নেহার কাছে এসে তার মাথার ঝুঁটিটা খুলে দিল। স্নেহার চুলগুলো বিলিয়ে পড়ল। নাও লুকিং বিউটিফুল। স্নেহা রাহুলের দিকে তাকালো। হঠাৎ পিছন থেকে ডাক দিল রাহুল বলে, ইয়েস। লাঞ্চ টাইম রাহুল, সো হারি আপ। ইয়া শিওর। রাহুল যেতে যেতে নেহাকে বলছে, নেহা
আর ইউ জেলাস? হোয়াট রাবিশ! আমি জেলাস করব এই চাম্বু শান্তিকে? রাহুল নেহাকে আর কোনো জবাব না দিয়ে একটা টেডি ইসমাইল দিয়ে চলে যায়। তোর এই টেডি ইসমাইল না মেয়েদের আরো পাগল করে দেয়। আজ বাসায় ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেল, দুপুরেও কিছু খাইনি স্নেহা। দেখেছিস স্নেহা, ভাগ্য শুধু তোকে ওর কাছে টেনে নিচ্ছে। নিশ্চয়ই তোদের মধ্যে কোনো কানেকশন আছে। কি বলছিস এসব? ওর সাথে আমার মোটেও যায় না। ওর পছন্দ আমার মতো মেয়ে হতেই পারে না। হবে না কেন? তুই কি সুন্দরী কম নাকি? আরে দেখিসনি নেহা ম্যাম, উনি তো কত সুন্দর জিন্স পরে টপস পরে স্টাইলিশও, তবুও স্যার ওনাকে রিজেক্ট করেছে। আর আমি তো কথাই আসে না। রাখবি তোর স্যার ম্যাম, ডাকা নাম ধরে বল। মারজানের কথা শুনে শায়লা, জারিফা, স্নেহা তিনজনই হেসে ওঠে। আচ্ছা বাদ দে এসব কথা প্লিজ, আমার অনেক খিদে পেয়েছে, চল ফুচকা খাই। ওয়াও, সুপারব আইডিয়া। সবাই মিলে ফুচকা খাই। ঠিক ওই সময় নেহা এসে দাঁড়ায় পিছন দিয়ে। এই যে মিস চাম্বুস। সবাই ফিরে তাকালো কিন্তু বুঝে উঠতে পারছে না নেহা কাকে ডাকছে। নেহার সাথে তার আরও ফ্রেন্ডরাও আছে, সবগুলো নেহার মতো শয়তান। চশমা, তোমাকেই বলছি, এদিকে এসো। জি। বাদরের গলায় মুক্তার মালা পরাতে যেও না, বুঝলে? আর হ্যাঁ, কাল থেকে তোমার ডান্স প্র্যাকটিসে আসার দরকার নেই। ইটস মাই ওয়ার্ডার। এই বলে নেহা চলে যায়। মারজান কিছু বলতে চায় কিন্তু শাইলা তার হাত ধরে ফেলে। ওই সময় রাস্তা দিয়ে রাহুলের গাড়ি যাচ্ছিল। রাহুল ফুচকার গাড়ির দিকে তার গাড়িটা একটু থামালো, স্নেহার দিকে এক পলক চেয়ে আবার গাড়ি টান দেয়। তুই পাগল নাকি? এদের এভাবে না বলে ছেড়ে দিয়েছে, তাই আমাদের যা ইচ্ছে তাই বলে। পাগল? আমি না পাগল, তুই হয়েছিস। এরা আমাদের সিনিয়র, এদের একটা গ্যাং আছে, তারা অনেক কিছু করতে পারে। তাই বলছিস সব কথার উত্তর দিতে চাস না। ধ্যাত, খা তোরা, যায় আমি। আরে মারজান দাঁড়া, কই যাচ্ছিস? আমি বাসায় যাই, খাবো না, তোরা খা। মারজান না খাওয়াতে আর কেউ খেলো না, সবাই যার যার বাসায় চলে গেল। বাসায় আসে স্নেহা আজ অনেক টায়ার্ড। আজ এত লেট হলো যে? কত চিন্তা করছিলাম তোর জন্য। মা বললাম না কলেজে একটা প্রোগ্রাম আছে, ওইটার প্র্যাকটিস ছিল, আর মাঝে মাঝে এমন লেট হবে, তুমি চিন্তা করিও না। ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু শুই, হঠাৎ মোবাইল বেজে ওঠে। সেই আননোন। রসুকে দিয়ে মোবাইলটা দিয়ে আসলাম। রসু গেমস খেলছে, কল আসলে বারবার আমার কাছে নিয়ে আসে। আজ একদম রিসিভ করে ধরেই ফেললাম অনেকক্ষণ। কিছুক্ষণ পর নিজে থেকেই কেটে আবার কল দিল, কেটে দিলাম। আবার কিছুক্ষণ পর আবার কল দিল, রিসিভ করলাম। হ্যালো, কে? বলার পর পর সে নিচ থেকে কেটে দিল। আজিব তো, এতক্ষণ নিচ থেকে কল করছে, আমি কেটে দিচ্ছিলাম। যখন রিসিভ করে হ্যালো বলি, সে নিজেই কেটে দিল। শুধু কণ্ঠ শুনতে ফোন দেয় বুঝি আমাকে। দাঁড়া, শোনাচ্ছি তোকে কণ্ঠ। এই বলে স্নেহা তার ভাই রাসুকে গিয়ে ফোনটা দিল, বলল এই নাম্বারটায় ফোন দে, যদি রিসিভ করে তাহলে তুই একটু মোটা সুরে বলবি এইখানে আর ফোন দিবেন না, এটা আমার নাম্বার। রসু ফোন দিল, রিসিভ করেছি কিন্তু কোনো কথা বলছে না। আর রসু তো অনেক দুষ্টু। কি হলো? ছেলের কণ্ঠ শুনে আওয়াজ চলে গিয়েছে নাকি? নাকি বোবা আপনি, কথা বলতে জানেন না? আচ্ছা, আমি আপনাকে একটা গান শোনাই। আই অ্যাম এ ডিস্কো ডান্সার, টেনেট, তুই হলি মোবাইলের ক্যান্সার। রসুর গান শুনে স্নেহা হাসতে হাসতে মাটিতে বসে গেল। এই যে ক্যান্সার, হাসি যখন বের হলো, এবার বলেন এইখানে ফোন দেন কেন? আপনি জানেন আপনার ফোনের ডিস্টার্বে আমি কয়বার গেম আউট হয়েছি? ফোনটা কেটে দিল, আর ডিস্টার্ব করেনি। রসু থেকে জিজ্ঞেস করলাম হাসির কণ্ঠটা ছেলের নাকি মেয়ের? রসু বলল ছেলের। থাক, আর এটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। পরদিন কলেজে গেলাম, ক্লাসেই বসে আছি। জারিফা, মারজান, শায়লা সবাই প্র্যাকটিসে গেছে। ভাবলাম এইভাবে বসে থাকার চেয়ে লাইব্রেরিটা ঘুরে আসি। গেলাম, সেখানেও তেমন মানুষ নেই। কিছু কাপল আর কিছু সিঙ্গেল বই পড়ছে। ভালোই লাগছে, পরিবেশটা নিরিবিলি। কিছু বই দেখতে দেখতে একটা কোনায় গিয়ে দাঁড়াই। হঠাৎ মেইন ডোরের দিকে তাকাতেই দেখি রাহুলের এন্ট্রি। অনেক মুড নিয়ে ঢুকছে, কিন্তু এ সময় তো ওনার প্র্যাকটিসে থাকার কথা, নিশ্চয়ই কাউকে খুঁজতে এসেছে। আমি ওনাকে না দেখার মতো করে সেলফের পেছনে দাঁড়াই, কারণ সামনে পড়লে না জানি কি ঝামেলা হয়। এদিক ওদিক কাকে যেন খুঁজছে রাহুল। হঠাৎ স্নেহার পাশের সেলফে এসে দাঁড়াতেই রাহুল স্নেহাকে দেখে। স্নেহা রাহুলকে দেখে পিছনে ফিরে যায়। রাহুল সামনে এগোতেই স্নেহা জোরে হাঁটা শুরু করে। স্নেহা দাঁড়াও। স্নেহা কিছু না বলে লাইব্রেরি থেকে বেরিয়ে পড়ল। রাহুলও স্নেহার পিছু পিছু বেরিয়ে পড়ল। রাহুল গিয়ে স্নেহার হাত ধরে টান দিয়ে তার দিকে ফিরালো। কি করতেছেনটা কি? হাত ছাড়ুন আমার, সবাই দেখছে তো। দেখুক। দেখুক মানে?
রাহুল স্নেহার হাত ধরে টেনে একটা ক্লাসে নিয়ে গেল। ক্লাসে কিছু ছেলে ছিল। রাহুল তার মাথার ইশারা করাতে ছেলেগুলো ক্লাস থেকে বেরিয়ে পড়ে। স্নেহা অনেক গভীরে গেল। স্নেহা ক্লাস থেকে বেরিয়ে যেতে চাইলে রাহুল স্নেহাকে টেনে দেওয়ালে হাত দিয়ে দাঁড়ালো। স্নেহার শরীর কাঁপতে লাগলো রাহুলের কাণ্ড দেখে। রাহুল স্নেহার দিকে তাকিয়ে, স্নেহা নিচের দিকে তাকিয়ে। রাহুল স্নেহার চুলগুলো সরিয়ে দেয় চোখের উপর থেকে। স্নেহার গলা শুকিয়ে যাচ্ছে ভয়ে। ডোন্ট ওয়ারি স্নেহা, আমি কিছু করব না, তোমাকে ভয় পেতে হবে না। একটু দূরে গিয়ে যদি দাঁড়াতেন। দেখেন আপনি এভাবে দাঁড়িয়ে আছেন, যদি কেউ এসে দেখে কি ভাববে? সেটা বলার সাথে সাথে ক্লাস থেকে বেরিয়ে যাওয়া ছেলেদের মধ্যে থেকে একটা ছেলেকে ডাক দিল। রিফাত, ইয়েস ব্রো। ভেতরে যাতে কেউ না আসে। ওকে ব্রো। রাহুল টেডি স্মাইল দিয়ে স্নেহার দিকে তাকিয়ে আছে। বুঝলাম কেউ আসবে না, তাও একটু দূরে গিয়ে যদি দাঁড়ান। স্নেহা রাহুলকে দূরে গিয়ে দাঁড়াতে বলল। অমনি রাহুল স্নেহার আরো কাছে এসে দুই পাশে দু হাত দিয়ে দাঁড়ালো। না, বলছিলাম যে কাছে এসে দাঁড়ান। স্নেহা ভেবেছে ওনাকে যত দূরে গিয়ে দাঁড়াতে বলছি আর উনি কাছে এসে দাঁড়াচ্ছে। নিশ্চয়ই কাছে এসে দাঁড়াতে বললে দূরে গিয়ে দাঁড়াবে। স্নেহার কথা শুনে রাহুল দুপাশ থেকে হাত সরিয়ে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে হাসা শুরু করলো। স্নেহা, আর ইউ ক্রেজি? নো, আই এম নট ক্রেজি। আর ইউ শিওর? 100%। এনিওয়ে, আজকে প্র্যাকটিসে আসলে না যে? ইটস অর্ডারড। হু অর্ডারড ইউ? স্নেহা কিছু না বলে চলে যাচ্ছিল। রাহুল স্নেহার হাত ধরে ফেলে। স্নেহা, বলছো না কেন? আমি কিছু জিজ্ঞেস করেছি। কিছু না, হাত ছাড়েন। স্নেহা, আমার রাগ তুলবা না, বলো কে নিষেধ করেছে? বললাম তো কিছু না। হঠাৎ দরজায় টোকা দেওয়ার শব্দ হলো। রাহুল স্নেহাকে আর কিছু না বলে একটু রেগে বেরিয়ে গেল। স্নেহাও বেরিয়ে পড়লো রাহুলের পিছু পিছু। স্নেহা, কোথায় ছিলি তুই? তোকে খুঁজছিলাম কত জায়গায়, জানিস? এই তো লাইব্রেরি গিয়েছিলাম একটু। ও চল একটু গার্ডেনের দিকে ঘুরে আসি, কলেজটা ঘুরে দেখাই হলো না। সবাই আসুক, একসাথে যাব। আরে ওরা আসতে দেরি হবে, আমরা বসে বসে কি করব? চল তো। দেখ মারজান, আমার না প্রচন্ড মাথা ব্যথা করছে। আজ নয়, অন্য একদিন। এখন আমি বাসায় যাই, কাল দেখবো, প্রমিস। ওকে বাবা, যা, বাই। স্নেহা সেদিন আর কলেজে থাকেনি, তাড়াতাড়ি বাসায় চলে আসে। কেন যেন রাহুলের কথা মনে পড়ছে। প্রথম যেদিন কলেজে গিয়েছিল, রাহুল তার দিকে চেয়েছিল এক দৃষ্টিতে। র্যাগিংয়ের সময় সবথেকে সহজ কাজটা স্নেহাকে দিল। পানি খেতে গিয়ে রাহুলের শার্ট ভিজিয়ে দিল, কিন্তু রাহুল কিছুই বলেনি। কলেজে ঢোকার সময় গার্ডেনের ওইদিকে সবসময় দাঁড়িয়ে থাকা, কথা না বলে লজ্জিতভাবে একটা টেডি স্মাইল দেওয়া, প্র্যাকটিসের সময় দাঁড়িয়ে তার ড্যান্স দেখা, কাছে এসে স্নেহার মাথার চুল খুলে দেওয়া, ফুচকার দোকানের সামনে গাড়ি থামিয়ে স্নেহার দিকে এক পলক চেয়ে আবার চলে যাওয়া, আর আজ প্র্যাকটিসে না যাওয়াতে রেগে যাওয়া। হোয়াইট শার্ট পরে আজ লাইব্রেরিতে যখন এন্ট্রি করছিল, স্নেহার হাত ধরে টান দেওয়া, কাঁধের দুপাশে দেওয়ালে হাত দিয়ে দাঁড়ানো। স্নেহা ভাবতে ভাবতে ব্লাশেস। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। হ্যালো স্নেহা, তুই আজ চলে গেলি যে তাড়াতাড়ি? মার্জান বলল তোর নাকি মাথা ব্যথা করছিল, তাই চলে গেলি। হ্যাঁ, আসলে একটু ব্যথা ছিল। জানিস আজ নেহাকে রাহুল কি বলেছে? কি? নেহা যখন রাহুলের সাথে ডান্স করেছিল এমন ভাবে লেগে ডান্স করছে যেন রাহুল তার অনেক কিছু। নেহার এমন কাণ্ডে রাহুল মেবি আনকমফোর্টেবল ছিল। তারপর রাহুল কি বললো জানিস? লিসেন লেহা, ইউ আর অনলি মাই ডান্সার পার্টনার, ইউ আর অনলি মাই ডান্স পার্টনার, আন্ডারস্ট্যান্ড? আর কিছু হওয়ার কথা ভাবা তো দূরের কথা, মাথায়ও আনবি না। নেহার ফেস এক্সপ্রেশনটা যদি তখন দেখতি না, পুরাই একটা ডাইনি। জানিস আজ রাহুল আমাকে খুঁজতে এসেছিল এবং সে আমাকে খুঁজতে লাইব্রেরি সহ গিয়েছে। স্নেহা শাইলাকে সব বলল আজকের ঘটনা। ও ইয়া, আই গট ইট। এখন বুঝতে পেরেছি আমাদের স্নেহার মাথা ব্যথা কেন হয়েছিল। আর রাহুল বাকি মেয়েদের অ্যাভয়েড করে শুধু তোকে দেখে কেন টেডি স্মাইল দেয়। বাই দ্য ওয়ে, আমার তো এখন মনে হচ্ছে রাহুল তোকে... যা, তেমন কিছুই না। আচ্ছা, কাল দেখা হচ্ছে তাহলে। ওকে, বাই বাই। সকালে স্নেহা রেডি হচ্ছে কলেজ যাওয়ার জন্য। ঠিক ওই সময় আননোন নাম্বার থেকে একটা মেসেজ এলো। ব্লু ড্রেসটাই দারুণ লাগে। স্নেহা অনেক কনফিউজড হয়ে গেল। কাল তো আমি ব্লু ড্রেস পরিনি, আর কে সে ব্লু ড্রেস পরাতে আমায় কবে দেখেছে? লেট হয়ে যাচ্ছে, তাই স্নেহা মেসেজের আর জবাব না দিয়ে কলেজ চলে গেল। স্নেহা কলেজে গিয়ে দেখে গার্ডেনের ওই দিকের চেয়ারগুলো ভেঙে গেছে, মাটিতে পড়ে আছে অনেক লাঠি, কিছু ভেঙে যাওয়া, কিছু ঠিক। এমন লাগছে যেন তুফান হয়েছে, তাই সব ভেঙে ছিঁড়ে ছিটে পড়ে আছে। কলেজটাও কেমন নিস্তব্ধ হয়ে আছে। কিছু বুঝতে পারছি না কি হচ্ছে এসব।
কিন্তু আজ মিস্টার হ্যান্ডসামকেও দেখছি না। প্রত্যেকদিন তো কলেজে ঢোকার সময় গার্ডেনের দিকে দাঁড়িয়ে থাকে, আমাকে দেখলে একটা টেডি স্মাইল দেয়। আজ কই গেল? সামনে যেতেই দেখি জারিফা। জারিফা দৌড়ে আমার দিকে আসে, আমাকে টেনে একদিকে নিয়ে যায়। কিছু বুঝতে পারছি না কি হচ্ছে এসব। জানিস এখন কি হয়েছে? রাহুল আর সামিরের গ্রুপের সাথে অনেক মারামারি হয়েছে। সামির গ্রুপ মানে? রাহুলের যে গ্যাংটা আছে ঠিক ওই রকম সামির নামের ওই ছেলেটারও আছে। তারা একই সেমিস্টারের হলেও তাদের গ্রুপটা আলাদা। দুই গ্রুপের মধ্যে নাকি পুরনো দুশ্মনী আছে। রাহুল ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে রেগেও আছে, মনও খারাপ করে আছে। রাহুল আর তার ফ্রেন্ডরা কলেজে আসতে আসতে রাহুলের গ্রুপের ছেলেদের অনেক মেরেছে। তাদের অবস্থা দেখে রাহুল রেগে পাচ্ছিল না যে সামিরের গ্রুপের ছেলেদের এক্ষুনি গিয়ে খুন করে আসবে, কিন্তু রাহুলের ফ্রেন্ডসরা তাকে আটকে ফেলে। ভাগ্যিস। আরে ক্লাসে তো সময় হয়ে গেছে, চল স্নেহা। তুই ওনাকে দেখেছিস? উনি মানে? রাহুল। পার্কিং এর দিকে যেতে দেখেছি। স্নেহা পার্কিং এর দিকে গেল। দূর থেকে তাকিয়ে দেখলো রাহুল আনমনা হয়ে কি যেন ভাবছে, অনেক টেনশনে আছে লাগছে। স্নেহা রাহুলের কাছে এসে দাঁড়ালে রাহুল স্নেহার দিকে তাকালো, কিন্তু একটু অবাক হলো। হোয়াট? জি, আপনার অ্যাসাইনমেন্টটা। ও তো কমপ্লিট? অ্যাসাইনমেন্ট গুলো হাতে নিল। স্নেহা এখনো দাঁড়িয়ে আছে। কি কিছু বলবা? না না তো। তাহলে দাঁড়িয়ে আছো যে? স্নেহা আর কিছু না বলে চলে যাচ্ছে। স্নেহা দাঁড়াও। স্নেহা ফিরে তাকায়। থ্যাংক ইউ। রাহুল কিছু না বলে চলে গেল। স্নেহা ক্লাসে এসে বসে। কি হলো স্নেহা, দেখা করেছিস? কি বলেছে রাহুল? হ্যাঁ, দেখা তো করেছি, কিন্তু মনে হচ্ছিল খুব টেনশনে আছে, তেমন কিছু বলেনি। ও, তোরও বুঝি খুব টেনশন হচ্ছে? ও সব বুঝি, কুছ কুছ হোতা হ্যায়। আচ্ছা চল, ক্লাস করতে ভালো লাগছে না, ঘুরে আসি। মারজান, জারিফা সবাই মিলে কলেজ ঘুরে দেখছে। গার্ডেনটা ঘুরে দেখতে দেখতে কিছু দূর গিয়ে দেখলাম কিছু ছেলে স্মোক করছে। নির্জন জায়গায় অবশ্য এসব হওয়ারই কথা। চল, এইখান থেকে ছেলেগুলো কেমন যেন ঠিক লাগছে না। তাই আর বেশি দূর যায়নি, সবাই চলে আসি। অনেক টায়ার্ড লাগছে, চল বাসায় যাই। হ্যাঁ রে, আমি অনেক টায়ার্ড, আজ আর না হয় বাসায় চল। সব শেষে সবাই বাড়ি যাচ্ছিল। আজ মিস্টার হ্যান্ডসামকে তো ঢুকতেও দেখলাম না, বেরোতেও দেখলাম না। স্নেহা ভেবে ভেবে আনমনা হয়ে বের হচ্ছে। হঠাৎ বের হওয়ার সময় একটা ছেলের সাথে ধাক্কা খেলো। স্নেহা ছেলেটিকে সাইড দিলে ও ছেলেটি ইচ্ছা করে ধাক্কা খায়। স্নেহা বিরক্তি বোধ করে ছেলেটির দিকে তাকালো। ছেলেটি দেখতে খারাপ না, সানগ্লাস পরা, কানের মধ্যে মোবাইলটা লাগিয়ে রেখেছে, নিশ্চয়ই কারোর সাথে কথা বলছিল। ছেলেটি স্নেহাকে দেখে ওয়াও বলে ওঠে। এই যে আপনি ওর সাথে ধাক্কা খেয়েছেন, সরি না বলে উল্টো সব কি বলছেন? কুল বেবি, আমি তো একা ধাক্কা খাইনি, উনিও খেয়েছে, উনিও তো সরি বলিনি। আজব তো, আপনার কি ওকে দেখে মনে হচ্ছে ও আপনাকে ইচ্ছে করে ধাক্কা দেবে? এক্সকিউজ মি, হোয়াট ডু মিন? আপনি কি বলতে চাচ্ছেন? আমাকে দেখে ইচ্ছে করে ধাক্কা দেওয়ার মতো ছেলে লাগছে? দেখে তো তাই মনে হচ্ছে। ওকে ওকে মারজান, স্টপ। সরি ভাইয়া, আসলে খেয়াল করিনি। তুই কেন সরি বললি? হ্যাঁ, ও সরি বলেছে তোকে? ঠিক ওই সময় ছেলেটির পাশে আরও কিছু ছেলে আসে এবং বলে, হোয়াট হ্যাপেন ব্রো, এনি প্রবলেম? পুরো কলেজটাই গ্যাং গ্যাং করে ভরায় রাখছে, প্রবলেমের কি আর শেষ আছে? ঠিক ওই সময় রাহুল কলেজ থেকে বের হয়ে পার্কিংয়ের দিকে যাচ্ছিল। তখন ছেলেটি রাহুলকে ডাক দিল। হে ব্রো, হোয়াটসঅ্যাপ, তোর সাথে দেখা করতে এসেছি। রাহুল ছেলেটির দিকে ফিরে তাকাতে একসাথে স্নেহার দিকেও চোখ যায়। ছেলেটি গিয়ে রাহুলকে জড়াই ধরলে ও রাহুল ছেলেটিকে ধরেনি। সামির, ইটস ইয়োর লাস্ট ওয়ার্নিং। স্নেহা, শাইলা, মারজান সবাই অবাক হয়ে যায়। এই ছেলেটি সামির। অবাক হওয়ারই কথা, কারণ তারা কলেজে নতুন সামিরকে এর আগে কখনো দেখেনি। শাইলা মারজানকে টেনে নিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ করে সামির বলে উঠল, ডোন্ট ওয়ারি ব্রো, আই প্রমিস। আসলে না বুঝে করেছে ওরা, আমি ওদের অনেক মেরেছি, তুই চিন্তা করিস না। মাচান, অনেক হয়েছে, চল এবার। হেই গায়েস, ওয়েট, আমার কথা শেষ হয়নি। সামির রাহুলকে আঙুল দিয়ে স্নেহার দিকে ইশারায় দেখিয়ে বলল, ব্রো, হুইজ শি? নিউ মেবি, আগে তো দেখিনি, ধাক্কা লাগলো তাই সে আমাকে সরি বলল। আই লাইক ইট। সামিরের কথা শুনে রাহুলের রাগ যতটুকু ছিল তার চেয়ে বেশি বাড়ছে। সামিরের কথাগুলো স্নেহারা শুনছে না, কিন্তু আঙুলের ইশারা করাতে বোঝাতে পারছে সামির রাহুলকে। এখন ঘটনাটি বোঝাচ্ছিল। স্নেহা রাহুলের দিকে তাকাতে রাহুল স্নেহাকে মাথা দিয়ে ইশারা করতে চলে যেতে। স্নেহাও আর কিছু না বলে চলে যায়।
এই বদমাশটাই সামির। ইচ্ছে করছে আমিও রাহুলের গ্রুপে যোগ দিয়ে এই সামিটার ইচ্ছে মতো কিছু ধুলাই করি। তুই না খুব বাড়াবাড়ি করছিস মারজান। ধাক্কা দিয়েছে তো কি হয়েছে, এভাবে হয়েই থাকে। আর তুই জানিস না এসব ছেলেদের একটা বলবি আর ওরা 10টা অ্যাকশন নেবে। দেখ, আমি কিন্তু সব সহ্য করতে পারি, কিন্তু ইফটিজিং মোটেও না। তো তুই কি বোঝাতে চাচ্ছিস? ছেলেটা তোকে নেক্সট টাইমে পেলে কিছু করবে না? তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ, ওকে, আমি তোকেই চ্যালেঞ্জ করলাম। ছেলেটা আমাকে কিচ্ছু করতে পারবে না। এত কনফিডেন্স? হ্যাঁ, কিন্তু ওইটার জন্য আমায় স্নেহাকে একটু ইউজ করতে হবে। আমাকে? আমি বাবা মারপিট পারি না, এসব আমাকে দিয়ে হবে না। মার্জানের দিকে তাকিয়েও তো এবার বুঝলাম এত কনফিডেন্স কি জন্য। মারজান, জারিফা, শাইলা সবাই হেসে ওঠে স্নেহার দিকে তাকিয়ে। স্নেহা কিছুই বুঝলো না। আরে বাবা, তুই মারপিট করবি কেন? আমাদের চিজু আছে না। মারজান, তুই কিন্তু বেশি করছিস। স্নেহা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে থাকে। স্নেহার মা হঠাৎ রুমে এসে বলে, স্নেহা, একটা প্রস্তাব এসেছে তোর জন্য। লন্ডনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তুই যদি চাস কথা বলতে পারি। মা, বললাম না আমার বিয়ে নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, আমি এখন বিয়ে করব না। তুই কি কাউকে পছন্দ করিস নাকি? কি যে বলো মা, করলে কি তোমায় বলতাম না? না, এই কয়েকদিন তুই একা একা রুমে থাকছিস, কেমন যেন চেঞ্জ হয়েছিস লাগছে, তাই বলছি। শোন, এটা মনে রাখবি, আমি কিন্তু তোর মা, তুই আমার থেকে হয়েছিস। আচ্ছা যাও তো মা, আর ঢং করিও না, পড়তে হবে আমায়। মা চলে গেলে স্নেহা মনে মনে হাসে আর রাহুলের কথা ভেবে ভেবে ব্লাশেস। পরদিন কলেজে গেলে স্নেহা ক্লাসে ঢোকার সময় হঠাৎ পেছন থেকে হাত ধরে টেনে রাহুল সেম ক্লাসটাই নিয়ে যায়। ক্লাস আগে থেকেই খালি ছিল। আজ কি হলো? আর আপনি এইভাবে এন্ট্রি করেন কেন জানো? যেন কি? নিচের দিকে তাকিয়ে কিছু না। আচ্ছা স্নেহা, একটা কথা জিজ্ঞেস করি। হুম। আমার জায়গায় যদি তোমাকে অন্য কোনো ছেলে এভাবে টেনে আনতো, তাহলেও কি তুমি এমন বিহেভ করতে? না তো। হো রিয়েলি? সো আমার সময় আলাদা কেন? কারণ আপনি দেখতে ভয়ানক। হোয়াট? না হয়তো কি, আপনি যেভাবে তাকান আমার দিকে অন্যরা ওইভাবে তাকায় নাকি? ও রিয়েলি? রাহুল আবার স্নেহার কাঁধের উপর দেওয়ালে এক হাত দিয়ে দাঁড়ায়। স্নেহা চলে যেতে চাইলে রাহুল বাকি হাতটাও দেওয়ালে দিয়ে স্নেহাকে আটকে ফেলে। দেখেন, আমাকে যেতে দেন, আমার ফ্রেন্ডসরা ওয়েট করছে আমার জন্য। বলতেই হঠাৎ মারজান রুমে ঢুকে পড়ে। রাহুল তাড়াতাড়ি দেওয়াল থেকে হাত সরিয়ে পকেটে হাত দিয়ে দেয়। সরি সরি, আমি কিছু দেখিনি। মারজান তুই? আমি তো তোকে খুঁজছিলাম তাই। রাহুল একটা টেডি স্মাইল দিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। মারজান স্নেহাকে গিয়ে জড়ায় ধরল আর বলতে লাগলো, স্নেহা লজ্জায় ওইদিকে রাহুল যে ছেলেগুলোকে পাহারা দিতে বলেছে তাদের উপর গিয়ে রেগে গেল। তাদের বলেছিল রাহুলের পারমিশন ছাড়া কাউকে যাতে ভেতরে ঢুকতে না দেয়। কিন্তু মারজান যখন দূর থেকে দেখলো রাহুল স্নেহাকে টেনে নিয়ে রুমটায় ঢুকে পড়ল, তখন মারজান ছেলেগুলোকে মিথ্যা বলে। রাহুল মারজানকে ফোন দিয়ে আসতে বলল বলে সে ঢুকে পড়ে। রাহুল তাদের থেকে কথাটি শুনে আর কিছু বলল না আর মনে মনে হাসতে লাগলো। স্নেহা এলো প্র্যাকটিস রুমে। স্নেহাকে দেখে নেহার মাথা 99 ডিগ্রি গরম হয়ে যায়। স্নেহা, তুমি প্র্যাকটিসে কম আসো কেন? এভাবে কি কমপ্লিট করা যাবে? সরি ম্যাম। ইটস ওকে অ্যান্ড ডোন্ট মিস ইট এগেইন। রাহুল বারবার স্নেহার দিকে তাকায় আর নেহা মনে মনে জ্বলতে থাকে। নেহা, তুই বিয়ে কবে করবি? যখন তুই চাস। ও করে ফেল, আর আমাদের তাড়াতাড়ি আঙ্কেল ডাকটা শুনতে দে। হোয়াট? তাদের কথা শুনে শাইলা আর স্নেহা দুজনে হেসে ওঠে। অনেক হাসি পাচ্ছে তাই না তোমাদের? সামিসলেস পিপলস, এখানে যতক্ষণ থাকবো মাথায় পেইন করবে। নেহা গিয়ে ম্যামকে বলে আজকের প্র্যাকটিস অফ করে দেয়। রাহুল নেহার কাণ্ড দেখে হাসতে থাকে। নেহা সবার কাছে সেরা হলেও রাহুলের কাছে তার কোনো মূল্য নেই। মিস প্র্যাকটিস রুম থেকে চলে যাওয়ার পর, স্নেহা, তোমার সাথে কিছু কথা ছিল। জি বলেন। রাহুল চুপ করে থাকতে শাইলা বুঝতে পারে রাহুল শাইলা আছে তাই কিছু বলতে পারছে না। স্নেহা তুই আয়, তাহলে আমি যাচ্ছি। না তুই থাক, কই যাচ্ছিস? ও বলছে না, ও সামনে যাচ্ছে। নিশ্চয়ই ওর কোনো কাজ আছে। শাইলা হেসে বেরিয়ে যায়। দেখেন, আমি বলে দিচ্ছি কিন্তু আমার কাছে আসবেন না, যা বলার ওই দিক থেকেই বলুন। রাহুল স্নেহার কথা শুনে আরো কাছে আসে এবং স্নেহার কোমরে হাত দিয়ে আরো কাছে টেনে নেয়। আর যদি আসি তাহলে? স্নেহার আর কোনো শব্দ বের হচ্ছে না। দেখেন, আপনি কিন্তু ঠিক করছেন না। ঠিক করে কিছু করা তো আমি এখনো শুরু করিনি। রাহুল তার পকেট থেকে রিমোট বের করলে
প্র্যাকটিস তো শেষ। আমাদেরটা বাকি আছে। রাহুল মিউজিক অন করলো। দেন স্টার্ট এ রোমান্টিক সং। প্লিজ ডোন্ট স্কিপ দ্য সং। লিসেন কেয়ারফুলি টু ইমাজিন দিস সিন। রাহুল एंड स्नेहा's फीलिंग। तेरे सामने आ जाने से ये दिल मेरा धड़का है, ये गलती नहीं है तेरी, कसूर नजर का है, जिस बात के तुझको डर है वो करके दिखा दूंगा, ऐसे ही ना मुझे तुम देखो, सीने से लगा लूंगा, तुमको मैं चुरा लूंगा, तुमसे दिल में छुपा लूंगा। Sneha's fingers touched in Rahul's chest. She looked into his eyes. They share a beautiful eye lock. Sneha's heartbeat enhanced with their proximity. Then Rahul kissed in Sneha's cheeks. হঠাৎ রাহুলের ফোনটা বেজে উঠল। ইয়া কাম ইন, জাস্ট 5 মিনিটস। স্নেহা রাহুলের কাছে থেকে সরে গিয়ে দাঁড়ালো এবং কিছু না বলে রুম থেকে বেরিয়ে পড়ে। রাহুল স্নেহাকে আটকাতে চেয়েও আটকালো না আর। টুডে রাহুল ব্লাশিং। স্নেহা, কি করলি এতক্ষণ? বল না। সব কি বলা যায় মারজান? কিছু তো সিক্রেট থাকবে, তাই না স্নেহা? দেখ, তোরা কিন্তু বেশি করছিস, কিছুই হয়নি। ওকে, উই নো সামথিং। আমরা কিন্তু সব দেখেছি। দেখ দেখ, ওর ফেস এক্সপ্রেশন দেখ, তার মানে কিছু হয়েছে। স্নেহাকে নিয়ে তার ফ্রেন্ডসরা হাসাহাসি করছে আর স্নেহা রাহুলের কথা মনে করে ব্লাশিং হচ্ছিল। বাসায় যাওয়ার পথে স্নেহা তার ফ্রেন্ডসদের সাথে বাসায় যাচ্ছিল। সামির স্নেহার পাশে এসে দাঁড়ায়। স্নেহা সামিরকে এড়িয়ে হাঁটলেও সামির বারবার স্নেহার পাশে চলে আসে। সামিরের সাথে তার আরও কিছু ফ্রেন্ডসরাও ছিল। সামিরের গাড়ি থাকা সত্ত্বেও সে হেঁটে যাচ্ছে আর বারবার স্নেহার হাতের সাথে হাত লাগাচ্ছিল। তার মেইন ইরাদা হলো সে স্নেহার সাথে ইফটিজিং করবে। স্নেহা সামিরের এসবে খুব বিরক্তিবোধ করছিল। হঠাৎ ওই সময় কিছু দূর সামনে একটি গাড়ি এসে থামে। আজিব তো, হাঁটার পথে এসে গাড়ি থামায় নাকি? গাড়িটা অনেক চেনা চেনা লাগছিল। ঠিক ওই সময় রাহুল গাড়ি থেকে নেমে আসে। কি হ্যান্ডসামটা এমন ভাবে এন্ট্রি করে, যে কোনো মেয়ে ওর ফিদা হয়ে যাবে। রাহুল কাছে এসে সামিরের কাঁধে হাত দিয়ে তার বাকি ফ্রেন্ডসদের ছাড়া হেসে হেসে সামিরের কানে কানে কি যেন বলে। সামিরকে তার গাড়িতে করে নিয়ে চলে গেল। যাওয়ার সময় স্নেহার দিকে এক পলক তাকিয়ে চলে গেল। স্নেহা ব্লাশিং। এই রাহুলটার ভাবসাব কিচ্ছু বুঝি না। সামির তার শত্রু এবং তার গ্রুপের ছেলেদেরও মারলো সামিরের গ্রুপ, অথচ রাহুল ও সামিরের সাথে উল্টো বন্ধুর মতো আচরণ করছে। হঠাৎ একটি জুনিয়র ছেলে এসে বলে, আপু, বাঘ যখন ছোট প্রাণী শিকার করে তখন ধীরে ধীরে যায়, কি বুঝলেন? এই বলে ছেলেটা চলে যায়। ছেলেটাকে এর আগেও অনেকবার দেখেছে। স্নেহা রাহুল যখন স্নেহাকে টেনে ওই ক্লাসটায় নিয়ে যেত, হ্যাঁ, তখনই দেখেছে ছেলেটিকে। কিছু বুঝলি তো ছেলেটা কি বললো? আমি তো কিছুই বুঝলাম না। স্নেহা একটু দৌড়ে গিয়ে ছেলেটির কাছে। এই যে ভাইয়া, কি বললে তুমি? কিছু বুঝলাম না। রাহুল ভাইয়ের অর্ডার ছিল আপনাকে যদি কোনো ছেলে ডিস্টার্ব করে সাথে সাথে ভাইয়াকে ফোন দিতে, এবং আপনি যতক্ষণ কলেজে থাকবেন কোথায় কি করছেন যাচ্ছেন সব ডিটেলসে ভাইয়াকে দিতে হবে। আমরা আমাদের রাহুল ভাইয়ের জন্য এতটুকু তো করতেই পারি। তাই সামির আপনাকে ডিস্টার্ব করেছিল দেখে সাথে সাথে ভাইয়াকে ফোন দিলাম, আর ভাইয়া 3 মিনিটে হাজির। আজকে দেখেন সামিরের কি হাল হয়, অনেক উড়েছে এই বেটা। স্নেহা, শাইলা, মারজান, জারিফা সবাই এক্সক্লেইমড। অবাক হবেন না আপু, ভাইয়া কিন্তু 1 পিস এবং আপনিও অনেক লাকি। এই বলে ছেলেটি চলে গেল। ইয়েস, আল্লাহ তুমি এত ভালো কেন? আরে মারজান, ও তো জুনিয়র। ধ্যাত, কি বলি আর কি বুঝে। আমি তো আল্লাহকে বলছি, কারণ আল্লাহ আমার দোয়া কবুল করলো। আজ সামিরের বাচ্চা, সামিরের জম ধোলাই চলবে। কিন্তু এসব মারামারি তো ঠিক না। ও, তোর তো অনেক টেনশন হচ্ছে রাহুলের জন্য। সব বুঝি, ডোন্ট ওয়ারি বেবি, সেটা রাহুল, মনে রাখিস। বাসায় গিয়ে স্নেহার মন টিকছে না, কেমন যেন মনে হচ্ছে। কখন কাল কলেজে যাবে আর রাহুলকে দেখবে। হঠাৎ আজকের প্র্যাকটিস রুমের কথা মনে পড়লে স্নেহা ব্লাশিং। পরদিন কলেজে স্নেহা রাহুলকে খুঁজে খুঁজে ঢুকছিল, তারপর ক্লাসে গিয়ে বসে। জারিফা, আমার ব্যাগটা রাখ, আমি একটু আসছি। ওকে, তাড়াতাড়ি আসিস। সব জায়গায় খুঁজলো স্নেহা রাহুলকে, কোথাও পেল না। প্র্যাকটিস রুমে গিয়েও দেখলো রাহুল নেই। স্নেহার মনে অনেক ভয় কাজ করছে, কোনো কিছু হয়নি তো কাল? ওই ছেলেটিকেও তো পাচ্ছি না। হঠাৎ ওই ক্লাসটার কথা মনে পড়ল।
মনে মনে, আরে হ্যাঁ ওই ক্লাসটাই তো দেখলাম না। স্নেহা ক্লাসটায় ঢুকতে দেখে রাহুল ক্লাসের মধ্যে দেওয়ালে হেলান আর টেডি স্মাইল দিয়ে দাঁড়িয়ে আছে। এইভাবে দাঁড়িয়ে আছেন কেন মিস্টার টেডি স্মাইল? আপনি জানেন আপনাকে আমি আরো কত জায়গায় খুঁজেছিলাম। ফাইনালি তাহলে খুঁজে পেলে আমায়? কই না তো, আমি তো খুঁজছিলাম না, আমি দেখছিলাম যে সবাই কলেজে এসেছে কি না। রাহুল স্নেহার একদম কাছে আসে। হো রিয়েলি লুকিং বিউটিফুল। স্নেহাস হার্টবিট ইনক্রিজড হিয়ারিং রাহুল ভয়েস। রাহুল স্লোলি স্নেহার কোমরে হাত দিল। স্নেহাস হার্ট স্টার্টেড বিটিং ফাস্টার। যখন রাহুল তার আরও কাছে আসে, স্নেহা সরে যেতে চাইলে স্নেহা স্টপ ফাইটিং উইথ ইট। স্নেহা স্টিফড when she realized what Rahul was trying to do. Rahul slowly slided in Sneha's back. Sneha's heart started beating faster again. Sneha was shocked. She wanted Rahul to stop, but she could not say anything. Rahul was enjoying Sneha's plight and their togetherness. ক্লাসে লেট হচ্ছে। Shut up. Sneha shocked. Then Rahul tried to kiss Sneha's cheek. Rahul স্নেহাকে কিস করতে চাইলে স্নেহা ব্লাশিং। স্নেহা রাহুলকে একটু ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেরিয়ে যায়। স্নেহা ওয়েট। স্নেহা কই ছিলি এতক্ষণ? এই তো ওইদিকে ছিলাম। আচ্ছা বাদ দে, বাকিরা কই? দুজনকেই ফোন দিয়েছি। মাজান শপিং যাচ্ছে, শাইলা বাসায় গেস্ট আসছে, তাই আসবে না। তাহলে আমরা কি করব? এমনিতে কোনো ক্লাস হবে না, সবাই কালকে ফাংশন নিয়ে ব্যস্ত। বাসায় চল। ওকে তাহলে চল। জারিফা আর স্নেহা বাসায় চলে গেল। ওইদিকে রাহুল স্নেহাকে না দেখাতে খুঁজতে থাকলো। পরে খবর পেল স্নেহা আজ বাসায় তাড়াতাড়ি চলে গিয়েছে। স্নেহা বাসায় এসে ভাবছে কালকে ফাংশনে কি পড়বে। হঠাৎ আননোন নাম্বার থেকে আবার ফোন। হ্যালো, নো রেসপন্স। আজিব তো, কথা না বললে ফোন দেন কেন বুঝি না। নাকি মোবাইলের টাকা বেশি আপনার? বেশি হলে আমাকে ট্রান্সফার করে দিয়েন, আমার আবার মোবাইলে টাকা কম। তারপর স্নেহা রেগে ফোনটা কেটে দিল। কিছুক্ষণ পর স্নেহার মোবাইলে মেসেজ আসার আওয়াজ আসে। স্নেহা চেক করতেই দেখে রিচার্জ 500 টাকা। স্নেহা শক। স্নেহা কল ব্যাক করলে আর রিসিভ করে না। কি গাধা রে বাবা, আমি তো এমনিতেই বলেছি। আর উনি? পরদিন সন্ধ্যায় স্নেহা কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আজ সন্ধ্যায় কলেজ ফাংশন। স্নেহা কই তুই? কত দেরি লাগবে আর? আমাদের মিস তাড়াতাড়ি আসতে বলেছিল, ভুলে গিয়েছিস? এই তো 10 মিনিট আসছি। শাইলা ফোন দেয়। স্নেহা তাড়াতাড়ি কলেজ যায়। কলেজের গেট দিয়ে ঢুকতেই পিছন থেকে গাড়ির হর্ন দেওয়ার সাউন্ড শুনতে পায় এবং স্নেহা পিছন ফিরে তাকায়। গাড়ির লাইট চোখে পড়তেই স্নেহা চোখে হাত দিয়ে দেয় এবং চোখ বন্ধ করে ফেলে। আফটার ফিউ সেকেন্ড শি ওপেন হার আইস স্লোলি এবং সে দেখতে পায় গাড়িতে রাহুল। রাহুল স্নেহার দিকে তাকিয়ে। স্নেহা ওরে বেবি পিঙ্ক লেহেঙ্গা উইথ লেমন দুপাট্টা। শি লুকিং লাইক এ প্রিন্সেস। স্নেহা রাহুলকে সাইড দিল। রাহুল তাও হা করে স্নেহার দিকে তাকিয়ে আছে। পিছন থেকে আরেকটি গাড়ি এসে আওয়াজ দিলে রাহুল তার গাড়ি টান দেয়। ওয়াও স্নেহা, ইউ লুকিং লাইক রূপাঞ্চল। ইউ টু বেবি। ফাংশন শুরু হলো। রাহুল স্নেহার দিকে তাকিয়ে যাচ্ছে আর স্নেহা ব্লাশিং। জুনিয়র সিনিয়র সবার ডান্স চলছে। আস্তে আস্তে রাহুল আর নেহার পারফরমেন্স দেওয়ার পালা চলে আসে। কলেজের সবাই অনেক এক্সাইটেড। যখন ক্রাশ স্টেজে উঠবে তখন অডিয়েন্সের এক্সাইটমেন্ট বেড়ে যায়। তেমনি রাহুল তার কলেজের হ্যান্ডসাম ছেলেদের মধ্যে জনপ্রিয় একজন ছেলে, যার উপর অনেক মেয়ে ক্রাশ। এই যে মিস্টার চাম্বুস, রাহুলকে দেখেছ? দেখেছিলাম, কিন্তু এখন কোথায় জানি না। এই রাহুলটা না কি যে করি এই ছেলেটাকে নিয়ে। Neha, Sneha, Shaila. Guys, are you ready for dance? ইয়া ম্যাম, বাট And where is Rahul? ম্যাম কখন থেকে ফোন করছি, রাহুল ফোন ধরছেই না। আর সব ফ্রেন্ডের থেকেও জিজ্ঞাসা করলাম, কেউ খোঁজ পেল না। নেহা, এটা বসে থাকার সময় না, খুঁজে দেখো। অ্যান্ড রিমেম্বার, রুলস ইজ রুলস। সো টাইম পেরিয়ে গেলে পারফরমেন্স আর করা যাবে না। সো হারি আপ। ওকে ম্যাম। মিস চলে যাওয়ার পর এই যে চাম্বুস, হা করে দেখছো কি? যাও খুঁজে দেখো কোথায় আছে রাহুল। স্নেহা কই খুঁজবে বুঝতে পারছে না। রাহুলের নাম্বারও নেই তার কাছে। প্রোগ্রাম চলছে, ওই দিকটা অনেক ভিড়। কলেজের ভেতরে তেমন কেউ নেই, তবে অনেকেই হাঁটাচলা করছে। হঠাৎ ওই ছেলেটিকে দেখলো স্নেহা। এই যে তুমি রাহুলকে দেখেছো? ওকে, থ্যাংক ইউ। স্নেহা রাহুলকে খুঁজতে লাগলো। হঠাৎ দেখে একটা ক্লাসে রাহুল
আর তার কিছু ফ্রেন্ডস বসে আড্ডা দিচ্ছে এবং সবার হাতে বিয়ারের বোতল। স্নেহা, তুমি আর এখানে কি করছো? জি, ম্যাম বলেছে আপনাকে খুঁজে নিতে। আপনার পারফর্মের টাইম ওভার হয়ে যাচ্ছে। রাহুল বন্ধুদের কাছ থেকে সরে স্নেহার কাছে আসে, স্নেহার হাত ধরে অন্য একটি ক্লাসে নিয়ে যায়। কই নিচ্ছেন? আপনি ড্রিঙ্কস করেন? নো, ইটস জাস্ট এ বিয়ার, নট অ্যালকোহল। কোথায় ছিলেন এতক্ষণ? সবাই আপনাকে পাগলের মতো খুঁজছিল। স্নেহা, আই এম নট ইন্টারেস্ট। মানে আপনি ডান্স করবেন না? কিন্তু নেহা? শাট আপ, আই ডোন্ট কেয়ার। কিন্তু রাহুল? হোয়াট? স্যার। শাট আপ, ডোন্ট কল মি দ্যাট। অ্যান্ড টুডে ইউ লুকিং সো। হাউ? জাস্ট এস বললাম। এস দিয়ে তো সুপার সুইট স্টানিংও হতে পারে। নো, নেভার, ইউ চিটার। আপনি এইগুলো একটাও বলতেছিলেন না। আচ্ছা, তাহলে এস বলে থেমে গেলেন কেন? বলেন বলেন। ওকে যাও, আমি হেরেছি, তুমি জিতেছো। আচ্ছা, এবার চলেন। মিস এতক্ষণে আমাদের খুঁজে বেড়াচ্ছে নিশ্চয়ই। হোয়াট এভার। স্নেহা রাহুলের হাত ধরে টেনে বেরিয়ে পড়লো। রাহুল, হোয়াটস রং উইথ ইউ? কই ছিলি তুই? মাথা পেইন করছিল নেহা। আই এম সো সরি ইয়ার। ইটস ওকে, বাট তাও তুই এটা ঠিক করিসনি। তুই জানিস সবাই কত এক্সাইটেড ছিল আমাদের পারফরমেন্স নিয়ে। ওকে বেবি, কুল। কত ফাংশন তো আসবে আরো। ওকে, নাও কাম উইথ মি। নেহা রাহুলকে হাতে হাত ধরে টেনে নিয়ে চলে গেল। স্নেহা ফিলিং জেলাস। হঠাৎ পিছনে ফিরতেই, আপনি? জি, আসলে আপনাকে ড্যান্স প্র্যাকটিস করতে অনেকবার দেখেছি। নিশ্চয়ই খুব ভালো ড্যান্স পারেন। একটা ড্যান্সের লটারি গেম হচ্ছে। আপনি যদি চান পার্টিসিপেট করতে পারেন। হে স্নেহা, কই ছিলি তুই? কখন থেকে খুঁজছিলাম। আর উনি কে? আসলে একটা লটারি গেম হচ্ছে কাপল ড্যান্সের। যদি ইন্টারেস্ট থাকে তাই বলতে আসলাম ওনাকে। না না, এসব করবে না। এইসব গেমস খেলি না আমরা। চল স্নেহা। দাঁড়ান দাঁড়ান, আপনাকে খুব চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি বলেন তো? জি, আসলে আপনারা প্রথম যেদিন কলেজে এসেছেন ওই দিন আমি আপনার র্যাগিং নিয়েছিলাম। তার মানে আপনি রাহুল ভাইয়ের ফ্রেন্ড, রাইট? ইয়েস। তাই তো বলছি, হঠাৎ পাক থেকে বিড়াল হয়ে গেলেন কেন? এনিওয়ে, কি যেন গেমসের কথা বললেন, ওটা কি রাহুল ভাইও পার্টিসিপেট করবে? হ্যাঁ। ওকে, আপনি স্নেহার নাম লিখেন। আরে না মারজান, আমি করব না। ভাইয়া আপনি নাম লিখেন তো, ওর কথা শুনিয়েন না। আসিফ স্নেহার নাম লিখে চলে গেল। মারজান, এটা কি করলি? পাগল নাকি তুই? আরে রাহুলও থাকবে, সো তুই আর রাহুল একসাথে কাপল ডান্স করবি। ওয়াও, কি জোস লাগবে। আই ক্যান্ট ওয়েট ফর দিস মোমেন্ট। তুই কি পাগল? এটা লটারি সিস্টেম হবে, আর যদি আমার নাম রাহুলের সাথে না পড়ে, অন্য ছেলের সাথে পড়ে, তখন কি হবে? আরে হ্যাঁ, তা তো ঠিক। এটা তো আমি ভাবিনি। আচ্ছা বাদতে, কিছু হবে না। অন্য ছেলে হয়েছে তাতে কি হয়েছে? ডান্স তো ডান্স, সবাই ফ্রেন্ড, সো ডোন্ট ওয়ারি। প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে সবার নাম আর ড্যান্স পার্টনারের নাম অ্যানাউন্স করছে, কিন্তু স্নেহার নাম রাহুলের সাথে পড়েনি, অন্য ছেলের সাথে, এবং রাহুলের নাম অন্য মেয়ের সাথে। হঠাৎ পেছন থেকে এসে, স্নেহা তোমার নাম অ্যানাউন্স করলো, তুমি এটাই পার্টিসিপেট করতে গেলে কেন? স্নেহা মারজান জোর করে দিয়েছে বলতে গিয়েও বলেনি। হ্যাঁ দিয়েছি, তাতে কি হয়েছে? আপনিও তো দিয়েছেন অন্য মেয়ের সাথে। ও রিয়েলি? আর ইউ জেলাস? জেলাস কেন হব? আর আমি আপনাকে জিতে দেখাবো। ওকে ডান। ডান। দেন স্টার্ট এ কাপল ড্যান্স গেম উইথ মিউজিক। ড্যান্স রুলস: একটা রেড বর্ডার থাকবে, সবাই সবার পার্টনারের সাথে ড্যান্স করবে এবং পার্টনার এক্সচেঞ্জ করবে ড্যান্স করতে করতে। যদি কেউ পার্টনার এক্সচেঞ্জ করার সময় বর্ডার ক্রস করে ফেলে তাহলে সে গেম থেকে আউট। এভাবে ড্যান্স করতে করতে যে কাপলটা বর্ডারের ভেতরে থাকবে ওই কাপলটা উইনার হবে। ড্যান্স স্টার্ট। স্নেহা আর রাহুল দুজন বারবার দুজনকে দেখছে আর একটা আরেকটাকে জেলাস করছে। রাহুল অপেক্ষায় আছে কখন স্নেহা এক্সচেঞ্জ হয়ে রাহুলের কাছে আসবে। ফাইনালি স্নেহা এক্সচেঞ্জ হয়ে রাহুলের কাছে 3 বার আসলো, কিন্তু স্নেহা যখনই রাহুলের কাছে আসে এক্সচেঞ্জ হয়ে রাহুল সেটার ফায়দা ওঠায়। অ্যান্ড নটি আইডিয়া ক্লিকড অ্যাগেইন ইন হিজ মাইন্ড। রাহুল অ্যাগেইন স্লোলি স্লাইডেড ইন স্নেহাস ব্যাক। স্নেহাস হার্টবিট increased when Rahul touching her back part. Rahul and Sneha enjoying that moment and their togetherness in fourth time. স্নেহা যখন রাহুলের কাছে আবার এক্সচেঞ্জ হয়ে আসলো, রাহুল ইচ্ছা করে স্নেহার পা তার পা দিয়ে পিছিয়ে বর্ডারে দিয়ে দিল এবং রাহুল তার নিজের পাও দিয়ে দিল। রাহুল স্নেহা দুজনেই গেম আউট হয়ে গেল। দেন রাহুল স্নেহাকে নিয়ে তার হাত ধরে সবার সামনে থেকে বেরিয়ে গাড়ি পার্কিংয়ের মধ্যে নিয়ে আসলো। এটা কি করলেন আপনি? ইচ্ছে করে কেউ হেরে যায় নাকি?
আচ্ছা, তোমার তো অনেক ভালোই লাগছিল ছেলেগুলোর হাত ধরে ড্যান্স করতে, তাই না? আজীব তো দেখি আপনি, এক তো দোষ করেছেন, আবার তার উপর উল্টা আমার সাথে রাগ দেখাচ্ছেন। স্নেহা, লিসেন। হয়েছে, আর কিছুই বলতে হবে না আপনার। স্নেহা চলে যাচ্ছিল, হঠাৎ থেমে যায়। রাহুল পিছন থেকে স্নেহার ওড়না ধরে রাখে উইথ ডেড স্মাইল। কি করছেনটা কি? ওড়না ছাড়েন, আশেপাশে মানুষ দেখছে না। সো হোয়াট, আই ডোন্ট কেয়ার। রাহুল স্নেহার কাছে যায়। সরি। আচ্ছা কান ধরি, আচ্ছা উঠবস করি, আচ্ছা পায়ে ধরি। স্নেহা রাহুলের দিকে তাকালো। আচ্ছা ঠিক আছে, তাহলে কোলেই তুলে নেই। বলার সাথে সাথে রাহুল স্নেহাকে কোলে তুলে নেয়। আরে কি করছেন, পাগল নাকি আপনি? মানুষ দেখলে কি বলবে? স্নেহা জোর করে নেমে যেতে চাইলে স্নেহা স্টপ ফাইটিং উইথ ইট। রাহুল স্নেহাকে তার গাড়িতে নিয়ে বসালো। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। হ্যালো, আমি কিছু বলছি না, তার মানে এই নয় যে আপনার যা ইচ্ছা তাই করবেন। রাহুল স্নেহার কাপড় ঠিক করে গাড়ির ভেতরে ঢুকিয়ে দিয়ে লক বাটন চাপ দিয়ে দরজা বন্ধ করে দেয়, যাতে স্নেহা বের হতে না পারে। দেন রাহুল গিয়ে ড্রাইভিং সিটে বসে। গাড়ি স্টার্ট করলে, কই নিয়ে যাচ্ছেন আমাকে আপনি? কিডন্যাপ। আমি কিন্তু চিৎকার করব এখন। হ্যাঁ করো, কিন্তু ব্যাড লাক, তোমার আওয়াজ কেউ শুনবে না। রাহুল গাড়ি চালিয়ে বেরিয়ে পড়ে। স্নেহা, এসব কি? তোমার আমার প্রতি এটুকু ভরসা নেই? কি হলো, কিছু বলছো না যে? আফটার 5 মিনিটস, স্নেহা, আই লাইক ইউ। স্নেহা শকড অ্যান্ড স্নেহা রাহুলের দিকে ফিরে তাকাতেই উইথ নটি মোড, ইয়া আই লাইক ইউর ড্রেস, সো লাভলি ইয়ার। স্নেহা রাহুলের দিকে ফিরে তাকায় আবার উইথ ব্লাশিং। রাহুল বুঝতে পারে স্নেহা রাহুলের দিকে তাকিয়ে আছে, বাট রাহুল আর স্নেহার দিকে না তাকিয়ে ড্রাইভিং করেই যাচ্ছে উইথ কিউট স্মাইল অ্যান্ড ব্লাশিং। দুজনে লজ্জিতভাবে দুই দিকে তাকিয়ে আছে। রাহুল ড্রাইভিং করছে, তাই সামনের দিকে স্নেহা রাহুলের পাশের সিটে জানালার দিকে আর মনে মনে হাসছে। কেমন যেন একটা অনুভব হচ্ছে দুজনের। না, আর রেগে থাকা সম্ভব না মিস্টার হ্যান্ডসামের সাথে। আচ্ছা, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন বলবেন তো? আমায় বাসায় যেতে হবে, এমনিতেই আজ অনেক লেট হয়ে গেছে। যাচ্ছি আর কি, এত প্রশ্ন করো কেন বলো তো? স্নেহা রাহুলের দিকে তাকায়। কি দেখছো? কিছু না। गुलाबी आंखें जो तेरी देखी, शराबी ये दिल हो गया, संभालो खुद को ओ मेरे यारो, संभलना मुश्किल हो गया। Sneha blushing and blushing. Rahul also blushing too. After few minutes, স্নেহা দেখে তাদের গাড়ি একটা গেট দিয়ে ঢুকছে। গেটের ভিতর ঢুকতে স্নেহার চোখে পড়ে একটা বিশাল বড় বাড়ি। দেন রাহুল স্টপ হিজ কার, কাম। স্নেহা কিছু জানে না রাহুল তাকে কোথায় এনেছে এবং সেও নেমে পড়ে। রাহুল স্নেহার হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে যায়। স্নেহা ভেতরে ঢুকতে দেখে বাড়িটি খুব সুন্দর করে গোছানো, অথচ এত বড় বাড়ির ভেতরে কাউকে দেখতে পাচ্ছে না। রাহুল, এখন কোনো প্রশ্ন করবো না স্নেহা। রাহুল স্নেহাকে নিয়ে একটি রুমে গেল। রুমে কেউ নেই, কিন্তু হঠাৎ বিছানার দিকে তাকাতেই দেখে একজন মহিলা শুয়ে আছে। রাহুল স্নেহার হাত ধরে মহিলাটির কাছে নিয়ে গেল। মহিলাটিকে দেখে অসুস্থ মনে হচ্ছিল। স্নেহা, ইনি আমার মা। আজ 4 বছর এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে। 8 বছর আগে আমার পরিবারের একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আমরা এয়ারপোর্টে যাচ্ছিলাম কানাডায় যাব বলে। আমি তখন ক্লাস 8-এ পড়ছি। আমার ছোট বোন নাদিবা ক্লাস 2-তে পড়তো। সে হঠাৎ বায়না ধরেছে আইসক্রিম খাবে। বাবা গাড়ি ড্রাইভ করছিল, তাই আমি গেলাম তার জন্য আইসক্রিম আনতে। মা, বাবা আর নাদিবা গাড়িতে ছিল। হঠাৎ আইসক্রিম নিয়ে ফেরার সময় আমি যে দৃশ্যটি দেখলাম, যেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সবাইকে দ্রুত হসপিটাল নিয়ে গেলেও বাবা আর নাদিবা আমাদের ফেলে না ফেরার দেশে চলে যায়। আর মা ফিরে এসেও আজ না ফেরার মতো। ওই অ্যাক্সিডেন্টের 4 বছর পর থেকে মায়ের প্যারালাইজড হয়ে যায়। অনেক ট্রিটমেন্ট করেছি। বাবা আর নাদিবাকে নিজের চোখে হারাতে দেখে মায়ের আর সুস্থ হয়ে ওঠা হলো না। স্নেহা ফিলিং স্যাড। রাহুলের কথা শুনে তার মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু কিছুই বলতে পারছে না, শুধু চেয়ে আছে। রাহুল তার মায়ের পাশে গিয়ে বসে চোখের পানি মুছে দেয়।
মা, তোমাকে বলেছিলাম না স্নেহার কথা? দেখো কাকে এনেছি। রাহুলের মা স্নেহাকে কাছে আসতে ইশারা করে। স্নেহা কাছে গেলে অনেক কষ্টে স্নেহার মাথায় হাত রাখে। হঠাৎ একটি নার্স রুমের ভেতর ঢুকে রাহুল নার্সের দিকে তাকালে সে বলে ওঠে, ওষুধের সময় হয়েছে। রাহুল আর স্নেহা রুম থেকে বেরিয়ে যায়। স্নেহা, তুমি হয়তো ভাবছো এসব আমি তোমাকে কেন দেখাচ্ছি। কেন বলছি স্নেহা, প্রিয় জিনিস হারাতে আমার এখন অনেক ভয় করে, তাই আমি তোমাকে অন্য ছেলেদের সাথে ড্যান্স করতে দেখতে পারছিলাম না। আচ্ছা, সব তো দেখলেন, এবার আপনার রুম দেখান। ওকে চলো। রাহুল স্নেহাকে তার রুমে নিয়ে গেল। স্নেহা রাহুলের রুম দেখে শকড। ইয়াক! স্নেহার কথা শুনে রাহুল তাড়াতাড়ি মাটিতে পড়ে থাকা কাপড় চোপড়গুলো উঠিয়ে নেয় এবং স্নেহার জন্য বসার ব্যবস্থা করে দেয়। একটু অগোছালো, দাঁড়াও ঠিক করে দিচ্ছি। সব রুম গোছানো, শুধু আপনার রুমে সব এলোমেলো। ইস! এই বলে স্নেহার ড্রেসিং এর উপর হাত রাখতে তার হাতে খাবার টাইপসের কি যেন লেগে যায়। ইস, এগুলো কি? ফিল্ম দেখে খাচ্ছিলাম তো, তখন নিশ্চয়ই পড়েছে। ড্রয়িং রুমে এত বড় টেবিল ফেলে এখানে খেতে গেলেন কেন? বললাম তো ফিল্ম দেখে খাচ্ছিলাম। বাট ইউ ডোন্ট ওয়ারি, আমার বউ আসলে তখন সব ঠিক হয়ে যাবে, বাকি রুমগুলোর মতো। আচ্ছা, আমার যেদিন বিয়ে হবে সেদিন কোন দিকটা ফুল আর কোন দিকটা ক্যান্ডেল লাইট দিয়ে সাজালে ভালো হবে বলো তো? ভালো আইডিয়া দিবা কিন্তু স্নেহা, যাতে আমার বউয়ের পছন্দ হয়। স্নেহা লজ্জায় ব্লাশিং। স্নেহা চলে যেতে চাইলে রাহুল তার হাত ধরে রাহুলের কাছে টেনে নেয়। রাহুল তার মুখটি কাছে এনে স্নেহার নাকের সাথে আর কপালের সাথে লাগায়। স্নেহার তার চোখ বন্ধ করে ফেলে অ্যান্ড স্নেহা হার্টস বিটিং ফাস্টার অ্যাগেইন। স্নেহা চোখ বন্ধ করাতে একটা টেডি স্মাইল দেয় এবং রাহুলও তার চোখ বন্ধ করে ফেলে অ্যান্ড রাহুল হার্টস বিটিং ফাস্টার টু। হঠাৎ রাহুলের ফোন আবার বেজে উঠল। রাহুল পকেট থেকে মোবাইলটা বের করে দেখে সিম কোম্পানির কল। গেল মাথাটা ধরে। রাহুলের মাথায় 100 ডিগ্রি হাই ভোল্টেজ উঠানামা করছে। তুমি বলো স্নেহা, এদের কি করতে ইচ্ছে হয়? আচ্ছা হয়েছে অনেক, এবার বাসায় যেতে হবে আমায়। আরে আমি তো মোবাইলও ফেলে এসেছি শাইলার কাছে। ওকে ওয়েট, আমি কল দিয়ে দেখছি। রাহুল স্নেহার মোবাইলে কল দেয় এবং শাইলা রিসিভ করে। হ্যালো শাইলা, আমি বলছি স্নেহা। স্নেহা তুই কোথায়? তোকে আমরা পাগলের মতো খুঁজছি। আর তোর মোবাইলটাও তো ফেলে গিয়েছিস। আন্টি ফোন দিয়েছিল, আমি বলেছি তুই একটু বিজি আছিস, তাই একটু পরে ফোন করতে। ওকে, আমি বাসায় যাচ্ছি, তুই মোবাইলটা রাখ, আমি কালকে নিব। আমাকে এখন বাসায় যেতে হবে, চলেন তাড়াতাড়ি। স্নেহাকে তার বাসায় পৌঁছে দেয়। স্নেহা, এটা কি বাসায় আসার সময় হলো তোর? আর তুই ফোন ধরছিলি না কেন? কত টেনশন হচ্ছিল জানিস? মা, ওইখানে আওয়াজের কারণে ফোনের আওয়াজ শোনা যাচ্ছিল না। তোর বাবা অনেক রেগে আছে। মা, তুমি একটু ম্যানেজ করো না, আমি তো তোমাকে বলেই গিয়েছি। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, আমি দেখছি। স্নেহা ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এলে। সে না, ভদ্রঘরের মেয়েরা এত রাত পর্যন্ত বাইরে থাকে না বুঝলি। বাবা, প্রোগ্রাম কিছুক্ষণ আগেই শেষ হয়েছিল। প্রোগ্রাম যতক্ষণই শেষ হোক না কেন, সময় দেখে তোর বাসায় চলে আসা দরকার ছিল। সরি বাবা। আর শোন, কাল সকালের দিকে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে। ছেলে অনেক ভালো, লন্ডনে পড়ালেখা করেছে। তোর ছবি দেখেই তোকে পছন্দ করেছে। কাল ছেলের বাবা মা আসবে তোকে দেখতে। স্নেহার বাবার কথা শুনে স্নেহা শকড। স্নেহা তার মায়ের দিকে তাকালো, মা কিছু বলছে না। স্নেহা তার রুমে গিয়ে কাঁদা শুরু করলো। স্নেহার মাও আসে তার পিছু পিছু। স্নেহা, আমি তোর বাবাকে অনেক বারণ করেছি। তোর বাবা বলেছে এমন ভালো প্রস্তাব বারবার আসে না। আর ছেলের বাবা তোর বাবার পুরনো বন্ধু, তোর বাবাকে অনেক কাজে সাহায্য করেছে, কিন্তু কখনো কিছু চায়নি। তাই তোর বাবা বলছে আমি চাই না বিয়েতে কোনো প্রকার ভেজাল সৃষ্টি হোক। স্নেহা, অন্তত তোর বাবার দিকটা দেখে হলেও না করিস না। স্নেহা তার মাকে কিছু বলতে চেয়েও আর বলতে পারেনি। রাতে স্নেহা আর কিছু খায়নি, শুধু রাহুলের কথা মনে পড়ছে। মাকেও কিভাবে বলবে সে রাহুলকে ভালোবাসে? রাহুলও তো কখনো বলেনি সে স্নেহাকে ভালোবাসে। এভাবে কাঁদতে কাঁদতে স্নেহার রাত কেটে গেল। আজ কলেজে যায়নি স্নেহা। স্নেহাকে তৈরি হতে বলল, কিছুক্ষণ পরেই বরপক্ষ দেখতে আসবে। ওইদিকে রাহুল সারা কলেজ স্নেহাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও পেল না। রাহুলেরও কেমন যেন বারবার স্নেহার কথা মনে পড়ছে। স্নেহাকে দেখার পর থেকে এমন একটা দিন কাটেনি তাকে না দেখে কেটেছে। আর অন্যদিকে স্নেহাকে বরপক্ষ দেখেই পছন্দ করে ফেলেছে, সব ঠিকঠাক। কয়েকদিন পরে এসে বিয়ের তারিখ ফিক্সড করে যাবে। স্নেহা কিছুই করতে পারছে না, কেঁদে কেঁদে শুধু বালিশ ভেজাচ্ছে। স্নেহার বাবা মা মনে করছে বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়ি চলে যাবে, তাই হয়তো এমন করছে, কিন্তু তা না। স্নেহার কেন যেন বারবার রাহুলের সাথে কাটানো কথাগুলো মনে পড়ছে, তার সাথে প্রথম দেখা। এখন আর ভেবেও কি হবে, বিয়ের কথাবার্তা সবই তো ফাইনাল হয়ে গেছে। পরদিন কলেজ গেল স্নেহা। রাহুল স্নেহাকে দেখে
ব্লাশিং উইথ টেডি স্মাইল দিলেও স্নেহা রাহুলকে দেখেও না দেখার মতো হয়ে ক্লাসে চলে যায়। স্নেহা অ্যাভয়েড রাহুল। ক্লাস শেষে ফ্রি টাইমেও অনেকবার দেখা হয়, কিন্তু স্নেহা রাহুলের সাথে কোনো কথাই বলছে না। হঠাৎ স্নেহা ক্লাস শেষে বের হওয়ার সময় রাহুল স্নেহাকে টেনে একপাশে নিয়ে যায়। কি হলো স্নেহা? কখন থেকে দেখছি তুমি আমাকে অ্যাভয়েড করেই যাচ্ছ, সমস্যা কি তোমার? আপনার সমস্যাটা কি আগে সেটা বলেন। কি হই আমি আপনার যে আপনি আমাকে হাত ধরে এইভাবে টেনে আনেন? রাহুল স্নেহার কথা শুনে পুরাই শক। স্নেহা এমনটা কিভাবে বলতে পারলো? স্নেহা রাহুলের হাত থেকে তার হাত ছাড়িয়ে সিঁড়ি দিয়ে নেমে চলে যায়। রাহুলও স্নেহার পিছু পিছু নিচে যায়। রাহুল স্নেহাকে কয়েকবার ডাক দিলেও স্নেহা রাহুলের দিকে ফিরেও তাকায় না। হঠাৎ রাহুল আর না পেরে খুব জোর গলায় স্নেহা বলে ডাক দেয় এবং সবাই রাহুলের দিকে ফিরে তাকায়। স্নেহাও শকড হয়ে রাহুলের দিকে ফিরে তাকায়। দেন রাহুল কাছে এসে স্নেহার হাত ধরে এক পায়ের হাঁটু মাটিতে বসিয়ে সবার সামনে স্নেহাকে প্রপোজ করে। স্নেহা, আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? এটা তো স্নেহা ভাবেনি। স্নেহার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। হঠাৎ স্নেহার মনে পড়ল তার তো বিয়ে ঠিক হয়েছে। সে রাহুলকে কিভাবে হ্যাঁ বলবে, আবার রাহুলকে ফিরিয়েও কিভাবে দিবে, সব একসাথে মাথায় ঘুরছে স্নেহার। কাম অন স্নেহা, সে ইয়েস। স্নেহা, হোয়াট আর ইউ ডুইং? হারি আপ, সে ইয়েস। অনেক মেয়ে জেলাস, তখন তাদের ক্রাশ তাদের সামনে অন্য একটি মেয়েকে প্রপোজ করছে। এতগুলো মেয়ের মধ্যে থেকে রাহুল স্নেহাকে কেন বেছে নিয়েছে? কলেজে প্রায় এমন প্রপোজ হয়ে থাকে এবং রাহুলের মতো ফেমাস হ্যান্ডসাম ছেলে ওই সেমিস্টারে আরও কয়েকজনও আছে, কিন্তু এটা সহ্য করার মতো না, কারণ রাহুল বলে কথা। স্নেহা, ডু ইউ লাভ মি? স্নেহার মাথায় ঘুরছে যদি রাহুলকে হ্যাঁ বলে তাহলে বাসায় কি জবাব দিবে। স্নেহা তার পা পিছিয়ে নিয়ে গেল, রাহুলের হাত থেকে তার হাত সরিয়ে নিল। রাহুলকে স্নেহা মিথ্যা আশা কি করে দিবে, তাই স্নেহা রাহুলকে কিছু না বলে দৌড়ে চলে গেল। স্নেহা, কই যাচ্ছিস? কি হলো বলো তো ওর? এইভাবে চলে যাওয়ার কোনো মানে হয়? রাহুল খুব দুঃখের সাথে উঠে দাঁড়ালো। রাহুল স্নেহা থেকে এটা আশা করেনি। স্নেহা যদিও রাহুলকে ভালো না বাসতো, তাহলে প্রথম থেকেই কেন রাহুলকে অ্যাভয়েড করেনি? এত গভীরতা দেখিয়ে কেন এইভাবে চলে গেল? So sad for you, Rahul. But Neha shocked Rahul reject from Sneha. How is it possible? রাহুল নেহাকে আর কিছুই বলল না, কিবা বলার মতো রইল আর। রাহুলের বন্ধুরা তার পাশে এসে দাঁড়ালো। ডোন্ট ওয়ারি ডিয়ার, আই অ্যাম ওকে। রাহুল যতই ওকে বলুক না কেন, তার বন্ধুরা বুঝতে পারছে এ সময় তার মধ্যে কি চলছে। রাহুল কিছু না বলে আর পার্কিং থেকে তার গাড়িটি নিয়ে সোজা বেরিয়ে পড়ে। অনেকেই বলা বলি করছে রাহুল ইজ রিজেক্টেড ফ্রম স্নেহা। OMG, স্নেহা একা বাসায় চলে আসে। রুমে গিয়ে বালিশ ভিজিয়ে কেঁদেই চলছে। কেন সে রাহুলকে হ্যাঁ বলল না? আসলেই কি সে রাহুলকে ছেড়ে থাকতে পারবে? স্নেহার ফ্রেন্ডসরা স্নেহার বাসায় আসছে স্নেহাকে দেখতে। স্নেহা, আমরা তোকে দেখতে আসিনি, শুধু একটা কথাই জানতে এসেছি। রাহুলকে একসেপ্ট করলি না কেন? তুই যদি রাহুলকে লাভ না করতি তাহলে ওকে দেখলে এত খুশি কেন হতি? ওর সাথে কলেজের টাইম স্পেন্ড কেন করতি বল? আচ্ছা, মানলাম তুই ওকে ভালোবাসিস না, তাই অ্যানসার দিলি না। তাহলে এভাবে কাঁদছিস কেন সেটা তো বল। স্নেহা তার ফ্রেন্ডসদের সব খুলে বললে, হোয়াট দ্য হ্যাল, তুই আন্টিদের বলিসনি তুই রাহুলকে লাভ করিস? কিভাবে বলবো? তখন তো রাহুল আমাকে বলেনি ও আমাকে লাভ করে। এখন যাও বলেছে আমার বিয়ে ঠিক হওয়ার পর বাবাকে বললে বাবা আমাকে মেরেই ফেলবে। কি বোকা রে বাবা তুই! শুধু আই লাভ ইউ বললেই সে তোকে ভালোবাসে এটা তো নয়। রাহুল তো তোকে অনেকভাবে অনেক আগে থেকেই বুঝিয়েছে সে তোকে লাভ করে। তুই জানিস রাহুল কতটা কষ্ট পেয়েছে? মেয়ের অভাব পড়েনি তার, তোকে সত্যি ভালোবাসে বলেই সে এতগুলো মেয়ের মধ্যে তোকে বেছে নিয়েছে। সেটা বলাতে স্নেহা আরো কেঁদে ওঠে। হ্যাঁ স্নেহা, বিয়ে জীবনে একবার করবি। যাকে লাভ করিস তাকে যদি বিয়ে না করিস তাহলে ওই বিয়ে করে কি লাভ? রাহুল তোকে অনেক ভালোবাসে স্নেহা। আচ্ছা, আন্টিকে আমরাই বলছি। না, তোরা কিছু বলিস না মাকে যদি এখন এসব বলি মা অনেক কষ্ট পাবে, এসব সহ্য করতে পারবে না। বাবা বলেছে বিয়েতে কোনো প্রকার ঝামেলা চায় না। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস, কিন্তু একটা কথা মনে রাখিস, রাহুল তোকে অনেক লাভ করে। যে ছেলে কখনো স্মোক করে না সে আজ স্মোক করছে। রাহুলের চোখ রক্তের ছানির মতো লাল হয়ে যাচ্ছে। খুব কষ্ট জমে আছে আজ বুকের ভেতর। রাহুল, হয়েছে, রাখ। আর কয়টা খাবি? 25টা খেয়ে ফেলেছিস এই পর্যন্ত। আর কত মেয়ে তো আছে, একটার জন্য জীবনটা এভাবে শেষ করে দেওয়ার কি আছে? রাহুল কিছুই বলল না,
চোখ ঝাপসা হয়ে আসছে। রাহুল সে কবে কেঁদেছিল ভুলে গিয়েছে। আজ আবার কারো জন্য বুক ফেটে কান্না আসছে। স্নেহা খেতে আয়। আর কয়দিন এভাবে না খেয়ে থাকবি? মা যাও তো, আমার খিদে নেই। আর তোমার বলা লাগবে না, আমার খিদে লাগলে আমি নিজে নিয়ে খেয়ে নিব। কিন্তু তুই তো সকাল থেকে কিছু খাসনি, খিদে কেমনে থাকবে না? দেখ, এমনটা হয় বিয়ের আগে, বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা হয়েছে মা, এবার যাও, আমাকে একা থাকতে দাও। রাতে স্নেহা আর কিছুই খেলো না। রাহুলের কথা ভাবতে ভাবতে শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। বিয়ে হয়ে গেল স্নেহার। লাল শাড়ি পরে বড় ঘোমটা দিয়ে বউ সেজে খাটে বসে আছে। বর এসে স্নেহার ঘোমটা তুললে স্নেহা অন্য ছেলেকে দেখতে পায়। হঠাৎ ঘুম ভেঙে চোখ খুলে স্নেহা উঠে বসে পড়ে। স্নেহার পুরা শরীর ঘামতে থাকে, বুক কাঁপতে থাকে। ঘড়ি দেখে একটু পরে সকাল হয়ে যাবে। স্নেহার আর ঘুম আসছে না, কেন যেন চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। ঘুম আর আসছে না, ছটফট করছে মনটা, কেন যেন কাউকে খুঁজছে। স্নেহা রাহুলের সাথে কাটানোর সময় মনে পড়ছে আর কাঁদছে। হঠাৎ একটা মোমেন্টের কথা মনে পড়ায় স্নেহার কান্না থেমে যায়। স্নেহা শকড। দৌড়ে গিয়ে স্নেহা তার মোবাইলটা চেক করে কলেজ প্রোগ্রামের দিন লাস্ট কল যে নাম্বারটা ছিল সেটা রাহুলের ছিল। স্নেহার মোবাইল শায়লার কাছে ফেলে আসলে রাহুল স্নেহার মোবাইলে ফোন দেয়। স্নেহা এখন ভাবতে থাকে রাহুলের কাছে স্নেহার নাম্বার কি করে আসে। স্নেহা রাহুলের নাম্বারের সাথে আননোন নাম্বারটি মিলিয়ে দেখলে স্নেহার চোখে আবারও পানি ঝলমল করে ওঠে। এত খারাপ কেন আমি? রাহুল তো কতভাবেই বুঝিয়েছে সে আমাকে ভালোবাসে, আর আমি বুদ্ধ একটা। সকাল হলো। স্নেহা কখন কলেজ যাবে? এক্সিস্টিং উইথ ব্লাশিং। কলেজে গেলে স্নেহা গার্ডেনের দিকে তাকালো, কিন্তু রাহুলকে দেখতে পেল না। স্নেহা ভাবলো হয়তো ক্লাসে আছে। সেইখানে গিয়েও দেখলো এবং পার্কিং গিয়েও দেখলো রাহুলের গাড়ি আছে কিনা, কিন্তু কোথাও রাহুল নেই। রাহুলকে খুঁজছো? জি, আপনি তাকে কোথাও দেখেছেন? রাহুল তো কলেজে আসেনি। তাহলে কোথায় গিয়েছে? তোমার কাছে তো এসেছিল, তুমি ফিরিয়ে দিলে। এখন যখন চলে গিয়েছে তাহলে তোমার মন থেকেই খুঁজে নিতে হবে। কাল রাতে বারে বসে অনেকক্ষণ ড্রিঙ্ক করেছে। আমি আর বার ম্যানেজার অনেক রিকোয়েস্ট করেছি, তাও করে যাচ্ছে। এর আগে এগুলো কখনো ধরেও দেখিনি। তারপর রাগ করে বার থেকে কই গেল জানি না। বাসায় গিয়ে দেখলাম বাসায়ও নাকি আসেনি। আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা, তোমার নাম্বারটা দাও, আমি তাকে পেলে তোমাকে ফোন দিব। স্নেহা আসিফকে নাম্বার দিয়ে চলে গেল। কোথায় খুঁজবে সে রাহুলকে? অনেকবার ফোন দিয়ে ট্রাই করেছে, কিন্তু সুইচ অফ। স্নেহা রাহুলকে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু তাও রাহুলকে খুঁজে পেল না। বাসায় চলে যায় স্নেহা, পা গুটিয়ে খাটে বসে কাঁদতে থাকে। কোথায় রাহুল? এতটা অভিমান করেছে আমার সাথে। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। সেই আননোন নাম্বারটি। স্নেহা তাড়াতাড়ি রিসিভ করে। রাহুল, কোথায় আপনি? কখন থেকে খুঁজছিলাম, কলেজেও গিয়েছিলাম আপনাকে খুঁজতে। চুপ করে আছেন কেন? আমি জানি এটা আপনার নাম্বার। ফোনের ওপাশ থেকে কেউ ফুপিয়ে কেঁদে যাচ্ছে, তা স্নেহা বুঝতে পারল। সরি রাহুল। এভাবে দাঁড় করিয়ে রাখবে নাকি বাইরে আসবে? আপনি বাহিরে? মানে আমাদের বাসার সামনে? এখন কি চলে যাব নাকি তাড়াতাড়ি আসবে? না না, চলে যাবেন কেন? আমি এক্ষুনি আসছি। স্নেহা দৌড়ে গিয়ে দেখে রাহুল তাদের উঠানে দাঁড়িয়ে আছে। স্নেহা রাহুলকে দেখে আর নিজেকে সামলাতে পারল না, তাই স্নেহা দৌড়ে গিয়ে রাহুলকে জড়িয়ে ধরল। রাহুলও স্নেহাকে শক্ত করে জড়িয়ে ধরল। সরি রাহুল, আমি বুঝতে পারিনি আপনি আমাকে এতটা ভালোবাসেন। তাই তো তখন ভেবেছি নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো কানেকশন আছে। আপনি আমাকে বারবার বোঝানোর চেষ্টা করে গিয়েছেন, আর আমি বুদ্ধ একটা। স্নেহা রাহুলকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আফটার ফিউ মিনিটস রাহুল স্নেহাকে একটু সরিয়ে আনার চেষ্টা করলে স্নেহা আরো শক্ত করে ধরে রাখে রাহুলকে। স্নেহা হয়েছে তো, কেউ চলে আসবে তখন। আসুক। চলো। কোথায় যাবা নাকি বলো? অবশ্যই যাব, সারা জীবন যাব। রাহুল স্নেহাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। কিছু খেয়েছো সারাদিন? জানতাম। কিভাবে? মারজান আমাকে সব বলেছে। ওই পাগলি, আবার কাঁদছো কেন? রাহুল স্নেহার চোখ মুছিয়ে দেই। আপনি কিভাবে জানেন আমি আপনাকে খুঁজছিলাম? জানবো না, তোমার আমার হার্ট কানেকশনের মাধ্যমে। না। আসিফ বলেছিল। হ্যাঁ, আসিফ এটাও বলেছে আপনি ড্রিঙ্কস করেছেন। তো করবো না? তুমি তো আমাকে দেবদাস বানিয়ে চলে গিয়েছো। আর যাব না। আর খাবো না। দেন রাহুল এবং স্নেহা দুজনেই হেসে দেয়। স্নেহা, তুমি জানো তুমি কাঁদার পরে হাসলে তোমাকে কি কিউট লাগে। আর আপনাকে টেডি স্মাইল দিলে। তাই নাকি? রাহুল আশেপাশে একবার দেখে
আনফর্চুনেটলি একটা কিস করে দেয় স্নেহার চিকসে। স্নেহা শকড। স্নেহা রাহুলের দিকে তাকালে রাহুল ব্লাশিং। রাহুল আর স্নেহা ডিনার করে বেরিয়ে পড়ে। রাহুল গাড়ির দরজা খুলতে গেলে না, হোয়াট? মানে গাড়ি করে যাব না, চলেন না হেঁটে যাই। ওয়েদারটা দেখেন কি রোমান্টিক লাগছে। এখন থেকে সবই তোমার রোমান্টিক লাগবে। থুর। আরে হেঁটে না হয় গেলাম আর কি, কিন্তু কতটুকু হেঁটে যেতে পারবে পাগলি? আর গাড়িটা কি আমার শ্বশুর আব্বা এসে নিয়ে যাবে এখান থেকে? স্নেহা, হোয়াট হ্যাপেন্ড? আমি মজা করছিলাম। সেটা না, বাবাকে কি বলবো? রাহুল আমার অনেক ভয় করছে। বলবা তুমি ওই বিয়ে করবা না? রাহুল, আপনার কোনো দিকে কমতি নেই। বাবা সেটা জেনেও আমার আর আপনার বিয়ে মেনে নিবে না, কারণ বাবা বাবার বন্ধুকে কথা দিয়ে দিয়েছে। বাবা একবার যাকে কথা দেয় সেটা আর ফেলে না। স্নেহা, ওকে রিল্যাক্স, কিচ্ছু হবে না। আমি আছি, তোমাকে শুধু আমি বিয়ে করব। তোমাকে তো আল্লাহ বানাইছে আমার জন্য। রাহুল, ওকে এবার গাড়িতে ওঠো। স্নেহা গাড়িতে বসলো, রাহুলও বসলো। স্নেহার মাথায় সব টেনশন একসাথে ঘুরছে। স্নেহা, বললাম তো টেনশন করার কিছুই নেই, দরকার পড়লে তোমাকে তুলে নিয়ে আসবো। হ্যাঁ চলেন আমরা পালিয়ে যাই। হোয়াট? কি হলো? অবাক হওয়ার কি আছে? চলেন পালিয়ে যাই। স্নেহা, পালিয়ে যাওয়া তুই যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। উফ রাহুল, আপনি বোঝার চেষ্টা করছেন না কেন? আপনি ভাবছেন বাবা আমার আর আপনার কথা মেনে নিয়ে আমাদের বিয়ে দিবে? মোটেও না। আপনি আমার বাবাকে চেনেন না। বাবা অনেক কঠোর। ওকে। কখন পালাচ্ছি তাহলে আমরা? স্নেহা, আগে বাসায় চলো। তার মানে আপনি যাবেন না, তাই তো? জানি আপনি আমাকে ভালোবাসেন না। রাহুল গাড়ির দরজা খুলে গাড়ি থেকে নেমে স্নেহার কাছে এসে দরজা খুলে স্নেহাকে গাড়ি থেকে নামালো। রাহুল তার পায়ের হাঁটু মাটিতে অর্ধেক বসিয়ে স্নেহার হাত ধরে স্নেহাকে আবার প্রপোজ করে। রাহুল কি করছেন? অনেকে দেখছে। দেখুক, দেখার জন্যই করছি। স্নেহা, আমি তোমাকে যেদিন প্রথম দেখেছি তখন তুমি কলেজে একটা ব্লু ড্রেস পরে ঢুকেছিলে। তখন আমার চোখ তোমার কাছ থেকে সরছিল না। প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। ইউ নো হোয়াট, যে এটাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। স্নেহা, আই রিয়েলি লাভ ইউ, এবং সবসময় ভালোবেসে যাব। স্নেহ মাটিতে বসে পড়ল। আই লাভ ইউ টু মিস্টার টেডি ইসমাইল। এবার বিশ্বাস হয়েছে ভালোবাসি নাকি বাসি না? না হয়নি। হ্যাঁ, একটা থাপ্পড় পড়লে বিশ্বাস হয়ে যাবে। কি? সরি, আমি তো মজা করছিলাম। রাহুল স্নেহাকে বাড়ি পৌঁছে দিল। বাই মিস্টার টেড ইসমাইল। তোমার একটা জিনিস দাওনি? কি? যেটা আমি দিয়েছি। ইস কত শখ! এই বলে স্নেহা গাড়ি থেকে বেরিয়ে পড়ে। স্নেহা, এটা কিন্তু ভালো হচ্ছে না। বাই, গুড নাইট। স্নেহা কোথায় গিয়েছিলি? এই তো এই দিকটায় গিয়েছি। স্নেহা, এই দিকটা মানে? তুই জানিস তোর বাবা জানলে কি করবে? মা, তুমি না বললে জানবে কি করে? ছেলেটা কে? কোন ছেলে? এতক্ষণ যার সাথে ঘুরে এসেছিস। স্নেহা তার মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। স্নেহা, আমি তো তোর থেকে জিজ্ঞেস করেছিলাম তোর কাউকে পছন্দ আছে কিনা, তুই তখন না বললি কেন? মা, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, রুমে যা, আমি খাবার নিয়ে আসছি। মা, আমি খেয়ে এসেছি। ও মা, খেয়েও এসেছিস? আমার জন্য কিছু আনলি না যে? স্নেহা তার মায়ের এমন বিহেভ দেখে সে বোঝাতে পারছে না তার কত খুশি লাগছিল। লাভ ইউ মা, তুমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেস্ট 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 মা। হয়েছে, আর ঢং করতে হবে না, যা এখান থেকে। স্নেহা তার রুমে এসে দরজা বন্ধ করে ইচ্ছে করছে খুশিতে ড্যান্স করতে। তাড়াতাড়ি রাহুলকে ফোন দিয়ে সব বলে। আমি তো বলেছিলাম সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু শুধু টেনশন করছিলা। হুম। আচ্ছা স্নেহা, তুই কিন্তু ভালো করনি, এটা আমারটা বাকি ছিল। ওকে বাই, গুড নাইট। নেভার। এতদিন তো ফোন করে চুপ করে থাকতেন, আর এখন নেভার কেন? স্নেহা রাহুল দুজনে এইভাবে কথা বলতে বলতে রাত কাটিয়ে দেয়। সকালে রাহুল স্নেহাকে ফোন দেয়। হ্যালো। স্নেহা, এখনো ঘুমাচ্ছ? তো কি করব, সারা রাত ঘুমাতে দিয়েছেন আপনি। এইটুকুতেই এমন? বিয়ের পরে কি করবা তুমি? কি বললেন আপনি? মজা করছিলাম। আপনি তো সবই মজা করেন, তাই না? আচ্ছা, উঠে রেডি হও, একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? উফ, বললে কি সারপ্রাইজ থাকবে নাকি? তুমি রেডি হও, আমি বাড়ির সামনে এসে তোমাকে পিক করে নিব। ওকে। স্নেহা রেডি হয় এবং রাহুল আসলে বেরিয়ে পড়ে রাহুলের সাথে। রাহুল স্নেহাকে একটা জায়গায় নিয়ে যায় এবং স্নেহা সেখানে গিয়ে দেখে মারজান, শাইলা, জারিফা এবং রাহুলের সব ফ্রেন্ডসরা। স্নেহা রাহুল গাড়ি থেকে নামার সাথে সাথেই তারা সবাই একসাথে বলে ওঠে, কংগ্রাচুলেশন মিস্টার এন্ড মিসেস রাহুল। আজ রাহুলের বার্থডে ছিল, তা স্নেহা জানতো না, তাই রাহুল নিজেই স্নেহাকে সারপ্রাইজ দিল। কিন্তু স্নেহা মনে মনে ভাবছে রাহুলের বার্থডে, অথচ স্নেহা জানে না এটা কিভাবে হয়।
সবাই অনেক মজা করে, রাহুলের বার্থডে সেলিব্রেট করে। এত কিপটা কেন আপনি? আগে বলেননি কেন আজকে আপনার বার্থডে ছিল? কখন বলবো? যখন আমাকে দেবদাস বানিয়ে চলে গিয়েছিলে তখন, নাকি যখন ওই কম্পিউটার ইঞ্জিনিয়ারকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলে তখন? দেখেন, একদম বাজে কথা বলবেন না। আমি কবে রাজি হয়েছিলাম? কেমনে পারলা স্নেহা তুমি রাজি হতে? কেমনে পারলা? রাহুলের এই কাণ্ডে রাহুল স্নেহার থেকে অনেক মার আর সিমটি খেলো। বিকেলে স্নেহা বাসায় ফিরে স্নেহার মা স্নেহার বাবাকে ততক্ষণে সবকিছু বুঝিয়ে বলে দেয়, কিন্তু স্নেহার বাবা কিছুতেই তা মেনে নেয় না। আজ থেকে স্নেহার বাহিরে যাওয়া বন্ধ। স্নেহা বাসায় আসলে তখন স্নেহার বাবা তাকে অনেক বকাঝকা করে এবং স্নেহার মা স্নেহার বাবাকে বোঝানোর চেষ্টা করলেও তার বাবা কিছুতেই রাজি হয় না। স্নেহা রুমে বসে কাঁদতেছে, হঠাৎ রাহুলের ফোন আসে। হ্যালো। স্নেহা রাহুলের কণ্ঠ শুনে আরো ফুপিয়ে কেঁদে উঠল। স্নেহা কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কে কি বলেছে? স্নেহা কিছু বলতে পারছে না, কেঁদেই যাচ্ছে। স্নেহা তুমি না বললে আমি বুঝবো কি করে, বলো প্লিজ। রাহুল বাবা আমার আর আপনার বিয়ে মেনে নিচ্ছে না, আমার বিয়ে দিয়ে দিচ্ছে ওই ছেলেটির সাথে। ডোন্ট ওয়ারি স্নেহা, কিছু করতে পারবে না তোমার বাবা। আপনি বোঝার চেষ্টা করছেন না কেন? আপনি বাবাকে যতটা সহজ মনে করেছেন ততটা সহজ নয়। বাবা আমার বিয়ের ডেট ফিক্সড করে ফেলেছে, তার মানে আপনি বুঝতে পারছেন কি হতে পারে। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। নাও কি করতে হবে আমায়? চলেন পালিয়ে যাই। কিন্তু স্নেহা, এটা কি ঠিক হবে? ঠিক হবে না কেন? অবশ্যই ঠিক হবে। আপনি কি বলতে চাচ্ছেন? তাহলে আপনি আমাকে নিয়ে পালাতে পারবেন না? স্নেহা কাঁদছো কেন এভাবে? আমি কি বলেছি পারবো না? অবশ্যই পারবো। তাহলে কবে পালাচ্ছি? কাল সন্ধ্যায় রেডি থাকবে, আমি আসবো নিতে। স্নেহা কি ভেবেছিস? এখন আমি তো অনেক চেষ্টা করেছি, কিন্তু তোর বাবা। মা তুমি টেনশন করিও না, বাবা যখন চাইছে না আমি রাহুলকে বিয়ে করি তাহলে করব না। কিন্তু মা আই এম ওকে। স্নেহার মুখ থেকে এই কথা শুনে স্নেহার মা কিছুটা অবাক হয়। আবার ভাবছে হয়তো সে বুঝতে পেরেছে তার বাবার অমতে যাওয়াটা ভুল হবে, কিন্তু স্নেহার মাথায় কি খিচুড়ি পাকাচ্ছে তা স্নেহার মা মোটেও বুঝতে পারল না। বাবা আমার ভুল হয়ে গেছে, আসলে আমি বুঝতে পারিনি। দেখছে না আমি তোর বাবা, তোর ভালোতেই আমার ভালো। তুই চিন্তা করিস না, দেখিস তোর বিয়ে কি ধুমধাম করে দিব। আমার ভালো চাইলে রাহুলের সাথেই বিয়েটা দিতে বাবা। নিজের ভালো চাইছো বলেই তো ওই কম্পিউটার ইঞ্জিনিয়ারটার সাথে বিয়ে দিচ্ছ। ও সরি, ইঞ্জিনিয়ার বললে ভুল হবে, মেকানিক একটা। সন্ধ্যায় মা আমার কিছু শপিং করতে হবে, একটু বের হচ্ছি। কিন্তু তোর বাবা বলেছে। একা যাবি নাকি? আর কেউ যাচ্ছে সাথে? বাবা ওই যে আমার ফ্রেন্ড আছে না মারজান, ও যাবে। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি ফিরবি। ওকে বাবা। স্নেহা তার সাথে করে কিছুই না নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, যাতে কেউ সন্দেহ না করে। শপিং মলে গিয়ে রাহুলের অপেক্ষা করছে। দূর থেকে দেখে রাহুল গাড়ি থেকে নামছে। স্নেহা রাহুলকে দেখে ইমোশনাল হয়ে কেঁদে দেয়। ওই কাঁদছো কেন আবার? স্নেহা কি করছো? মানুষ দেখছে, চলো। রাহুল স্নেহাকে টেনে নিয়ে গাড়িতে তোলে। কোথায় যাচ্ছি আমরা? হানিমুনে। এটা মজা করার সময় রাহুল, আমি সিরিয়াসলি বলছি। যাক বাবা, আমি আবার মজা কই করলাম? আমিও তো সিরিয়াসলি বলছি। আমার সাথেই পালাচ্ছ, আমার সাথে বিয়ে করবে, হানিমুনটাও তো আমার সাথে করবে, তাই না? ভেবেছিলাম কয়েক মাসের জন্য অন্য কোনো কান্ট্রিতে চলে যাব, কিন্তু একদিনের মধ্যে তো আর পাসপোর্ট বানানো যায় না। ট্রেন করে শুধু ইন্ডিয়া যাওয়া যায়, তাই দুজনের জন্য ট্রেনের টিকিট নিয়ে এনেছি। আরে তুমি তো বলেছ পালিয়ে বিয়ে করবে, আর এখন থেকে এত ইমোশনাল হয়ে যাচ্ছ। আমার অনেক ভয় করছে। স্নেহা আই লাভ ইউ। রাহুল স্নেহাকে সাহস দেওয়ার জন্য আই লাভ ইউ বলে অমনি স্নেহার আরো ফুপিয়ে কেঁদে উঠল। স্নেহা আর ইউ ওকে? তাহলে কাঁদছো কেন? আপনি আই লাভ ইউ বলেছেন তাই। তুমি না আসলে একটা পাগলি। রাহুল আর স্নেহা স্টেশনের পথে রওনা দিল। গাড়ি চলছে, দুজনেই চুপচাপ। স্নেহা, আমার একটা জিনিস পাওনা ছিল। কি জিনিস? দিবা না? ওকে, আই আন্ডারস্ট্যান্ড। আমার পাওনা জিনিস কিভাবে নিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। দেখা যাবে। রাহুল এক হাতে গাড়ি চালায়, আর এক হাতে স্নেহার চুল নিয়ে ওড়না নিয়ে স্নেহাকে ডিস্টার্ব করে যায়। স্নেহা রাহুলকে বিরক্তিবোধ দেখালেও মনে মনে তারও খুব ভালো লাগছিল রাহুলের কাণ্ডগুলো। এভাবে তারা স্টেশনে পৌঁছে যায়। স্নেহা, ট্রেন আসবে 12টায়। তাহলে ততক্ষণ বসে থাকবো? কি আর করার, বসে তো থাকতেই হবে। আগে থেকে বলে দিতে পারতাম, তাহলে আগে ট্রেনের টিকিট পেয়ে যেতাম। ও আচ্ছা চলো, ততক্ষণে গাড়িতে বসি। ট্রেন আসার কিছুক্ষণ আগে না হয় আসবো। স্নেহা মাথা নাড়ালো, দুজনে মিলে গাড়ির পেছনের সিটে বসলো।
রাহুল স্নেহার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? তুমি তাকিয়ে থাকার মতো তাই। আচ্ছা স্নেহা, এদিকে তাকাও তো। স্নেহা রাহুলের দিকে ফিরে তাকালো। রাহুল স্নেহার করে দিল। আফটার ফিউ সেকেন্ড স্নেহা অ্যান্ড রাহুল বোথ আর ব্লাশিং অ্যান্ড ব্লাশিং। আগেই তো বলেছিলাম না দিলে কিভাবে নিতে হয় তা আমার জানা আছে। স্নেহা লজ্জায় লাল হয়ে গেল। রাহুল স্নেহাকে জড়িয়ে ধরলে স্নেহা রাহুলের বুকে মাথা রাখে। দুজন গল্প করতে করতে স্নেহা কখন যে ঘুমিয়ে পড়লো রাহুলের বুকে সে জানে না। রাহুল ভাবছে হয়তো পাগলিটা সারা রাত না ঘুমিয়ে কেঁদেছে, তাই এখন ঘুমিয়ে পড়েছে। রাহুল স্নেহার ঘুমন্ত নিষ্পাপ চেহারাটার দিকে তাকিয়ে রয়েছে। কি মায়াবী লাগছে, পুরাই স্লিপিং বিউটি। রাহুল স্নেহাকে তার বুক থেকে সরিয়ে আস্তে করে শুয়ে দেয়। দেন রাহুল স্টার্ট হিজ কার। প্রায় আধা ঘন্টা পর হঠাৎ স্নেহার ঘুমটা ভেঙে গেল। স্নেহা ঘুম চোখে উঠে বসে। রাহুল? ঘুম শেষ? ইয়া। স্নেহা পিছনের সিটে বসে তার আলসেমি কাটাচ্ছিল। হঠাৎ মনে পড়ল তারা যাচ্ছে কই। এতক্ষণ তো তাদের ট্রেনে থাকার কথা। রাহুল, কই যাচ্ছি আমরা? তোমার বাসায়। আমার বাসায় মানে? এটি কি মজা করার সময় রাহুল? দেখেন, একদম ফাইজলামি করবেন না। স্নেহা, আমি ফাইজলামি করছি না, সত্যি বলছি। স্নেহা পিছনের সিট থেকে এক লাফে সামনে চলে আসে। আপনি কি পাগল হয়ে গেছেন? রাহুল, আপনি জানেন এখন বাসায় ফিরে গেলে বাবা আমাকে কি করবে? কি হলো, কথা বলছেন না কেন? রাহুল, প্লিজ স্টপ দ্য কার। রাহুল, প্লিজ প্লিজ প্লিজ। জাস্ট শাট আপ স্নেহা। স্নেহা, আমরা পালিয়ে বিয়ে করে কখনো সুখী হতে পারবো না। তুমিও এখন বলছো পরে এটা মিলিয়ে নিতে পারবে না। এভাবে কতদিন পালিয়ে থাকবো আমরা? স্নেহা, তুমি তো জানো বাসায় আমার মা আছে, আমি ছাড়া মায়ের আর কেউ নেই। স্নেহা, তুমি হয়তো এখন ভাবছো আমি তোমাকে ভালোবাসি না, তাই তোমাকে ফিরিয়ে দিয়ে আসছি। বাট স্নেহা, আই লাভ ইউ এ লট। তুমি দেখবা তোমার বাবা নিজের হাতে তোমাকে আমার হাতে তুলে দিবে। তাহলে এত দূর এনেছেন কেন? এতক্ষণে হয়তো তোমার বাবা বুঝে গিয়েছে তুমি পালিয়েছ, সো এত দূর কেন এনেছি সেটা না হয় পরে নিজেই বুঝে নিবা। রাহুল আর স্নেহা স্নেহাদের বাড়িতে পৌঁছায়। স্নেহা গেটের বাহিরে দাঁড়িয়ে থাকে গম্ভীর হয়ে। স্নেহা, কি করছো? চলো ভেতরে। বাবা। রাহুল স্নেহার হাত ধরে স্নেহাকে টেনে নিয়ে যায়। বাসার বেল দেওয়ার সাথে সাথে স্নেহার মা দরজা খুলে। মনে হচ্ছিল স্নেহার মা স্নেহার জন্যই অপেক্ষা করে দরজার পাশে বসেছিল। স্নেহার মা স্নেহাকে জড়িয়ে ধরলো। এত রাত হয়ে গেছে কিন্তু স্নেহার বাসায় কেউ ঘুমায়নি। সবার চেহারা দেখে মনে হচ্ছে অনেক টেনশনে ছিল। আর স্নেহার বাবাকে দেখে মনে হচ্ছে এক্ষুনি রাহুলকে খুন করে ফেলবে। রাহুল স্নেহার হাত ধরে স্নেহার বাবার সামনে যায়। স্নেহা ভয় যেতে না চাইলেও রাহুল স্নেহাকে টেনে নিয়ে যায়। আঙ্কেল, আপনি হয়তো আমাদের ব্যাপারে সব জানেন এবং আপনি স্নেহার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করে রেখেছেন, কিন্তু স্নেহা এই বিয়েতে রাজি নয় তাও জানেন। ইনফ্যাক্ট স্নেহা আমার সাথে পালিয়ে গেছে সেটাও বুঝতে পারছেন। আঙ্কেল, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। এখন আপনি ডিসাইড করুন স্নেহা কাকে বিয়ে করলে সুখী হবে। আপনি যেটা বলবেন আমরা সেটাই করব। পালিয়ে গিয়েছো সেটা আবার প্রাউড করে আমাকে বলছো কিভাবে? পালিয়ে যাওয়া কোনো মহান কাজ নয় যেটা তোমরা করেছো। কিসের এত পাহাড় দেখাচ্ছ তুমি? তোমার ওই নামি দামি বড় গাড়ির নাকি দামি বাড়ির? আঙ্কেল, আমার নামি দামি বাড়ি গাড়ির পাওয়ার যদি আমি দেখাতাম তাহলে স্নেহা যেদিন দৌড়ে আমার বুকে এসেছিল ওই দিনই স্নেহাকে নিয়ে আমি পালিয়ে যেতাম। আজ স্নেহাকে আপনার কাছে এনে দিতাম না। আই এম শিওর আপনি আমার কিছুই করতে পারতেন না। আমার বাবা নেই তাই আমি আপনাকে অনেক রেসপেক্ট করি। বাকিটা আপনার উপর। এই বলে রাহুল স্নেহার হাত ছেড়ে দিয়ে চলে গেল। স্নেহা বরফের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আর চোখ দিয়ে গড়িয়ে জল পড়ছে। স্নেহা রাহুলের চলে যাওয়া চেয়ে আছে এক দৃষ্টিতে। রুমে এসে বসে আছে। রাহুলের সাথে কাটানো মোমেন্টগুলো মনে পড়ছে স্নেহার। স্নেহার মা এসে খাবার দিলে স্নেহার খাওয়া খায় না। পাথরের মতো শক্ত হয়ে বসে আছে স্নেহা। আফটার 2 উইক রাহুলের কোনো ফোন আসেনি, স্নেহাও ফোন করেনি। এক একটা নিষ্ঠুর দিন চলে যাচ্ছে রাহুলকে ছাড়া। যে রাহুল কিনা স্নেহাকে চোখের আড়াল হতে দিত না, সে রাহুল আজ স্নেহাকে ছেড়ে চলে গিয়েছে। স্নেহা এখন কিছু খায় না, রুম থেকে বের হয় না। তা দেখে স্নেহার বাবা নিজেকে আর ধরে রাখতে পারল না। এত বড় হয়ে গেছিস কবে বুঝতেও পারিনি। এখন বিয়েও দিয়ে দিতে হচ্ছে। আজ সন্ধ্যায় ছেলে আসবে, দেখা করে কথা বলে নিস। বাবা, তুমি এত কঠোর কেমনে? আমার জন্য একটুও মায়া হয় না তোমার? সন্ধ্যায় তোরা? অবাক হওয়ার কি আছে? আমাদের বান্ধবীদের বিয়ে, আমরা নাকি দেখতে আসবো না? মারজানকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। আচ্ছা হয়েছে, এখন কাঁদিস না। আজ তো আর বিদায় না, জাস্ট দেখা করবি, মন খুলে কথা বলবি। তৈরি হয়ে নে তাড়াতাড়ি। স্নেহা তৈরি হয়ে আসে। চল। কোথায়? এত প্রশ্ন করিস কেন বলতো? আগে চল। কিন্তু বাবা। উফ, আঙ্কেল কি পারমিশন দিয়েছে তোকে নিয়ে যেতে? এবার চল। অনেক দিন পর স্নেহা বাড়ি থেকে বের হলো। সবকিছু দেখে কারো কথা মনে পড়ছে স্নেহার?
কি হলো, দুলহানের মুখ গোমরা কেন? দুলা দেখলে কি বলবে বলতো? বলবে আমার হবু বউ গম্বুজ। স্নেহাকে তার ফ্রেন্ডসরা একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। এইখানে আসবে? হুম। ঘরে আসলেও তো পারতো। স্নেহা ঢুকতে দেখে রেস্টুরেন্টের এক পাশটা খুব সুন্দর করে সাজানো, যা চোখ সরানোর মতো নয়। যা, ওইখানে আসবে, অপেক্ষা কর। কিন্তু তোরাও চল প্লিজ, আমি একা কেমন যেন লাগছে। আরে তোর চেহারাটা এমন ভাবে বানিয়ে রেখেছিস কেন? তুই একাই যাবি, বিয়ে তো তোর থেকেই করতে হবে তাই না? এবার যা। আরে যা না। স্নেহা গেল আর মনে মনে ভাবছে আজ ছেলেটিকে বলে দিবে সে তাকে বিয়ে করতে পারবে না। ভালোই হয়েছে বাসায় না দেখা করে এখানে করছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল স্নেহা বলে। সেই চিরচেনা কণ্ঠ। স্নেহা ফিরে তাকালে সে রাহুলকে দেখতে পায়। রাহুল স্নেহার কাছে আসে। স্নেহা, কেমন হয়েছে ডেকোরেট অ্যান্ড সারপ্রাইজ? তার মানে এসব আপনার প্ল্যান ছিল? স্নেহা, আমরা যদি ট্রেনে করে ইন্ডিয়া পালিয়ে যেতাম তাহলে আমি স্টেশনে গাড়ি কেন নিয়ে গিয়েছি? ইন্ডিয়া চলে যাওয়ার পর গাড়িটা কি আমার শ্বশুর সরকারের যত্ন করে আমার বাসায় পৌঁছে দিত? তুমি কি বোকা? একটু বুঝতে পারলে না? আর তোমার বাবার হাতে ওই দিন তোমাকে তুলে দিয়ে যা বলেছি, তোমার বাবা আমাকে রিজেক্ট করার অপশন খুঁজেই পাচ্ছিল না। কজ আই এম রাহুল, রিজেক্ট করার মতো ছেলেই নই, তাই আজ এসব আর কি। স্নেহা, তোমাকেই ভালো যখন বেসেছি তোমাকেই পেয়ে ছাড়বো, এত সহজে পিছন ছাড়ছি না। আর তুমি বোকা, কিছুই বুঝতে পারলা না? আবারও ওই মেকানিকের সাথে দেখা করতে চলে এসেছো। স্টুপিড ইডিয়েট, একটা ফোন দিয়েও বললেন না। আচ্ছা, নিজে করেছো, ভেবে নিয়েছো আমি ছেড়ে চলে গিয়েছি। স্নেহা রাহুলকে জড়িয়ে ধরতে গেলে, নো স্নেহা। শয়তান। তারপর দুজনকে জড়িয়ে ধরলো। হয়েছে অনেক, এবার ছাড়ুন। একবার ছেড়ে দিলে কিন্তু আর কখনো ধরছি না। মানে? আরে মজা করছিলাম। কেন করবেন এমন মজা? ওকে রিল্যাক্স স্নেহা। আর কখনো করবেন না এমন মজা। ওকে ওকে। স্নেহা, কেমন লাগলো বর? স্নেহা ব্লাশিং। সমস্যা নেই, পছন্দ না হলে তোমাদের তিনজন থেকে একজনকে করে ফেলবো। আর কি ভালো হবে না স্নেহা? মজা করছিলাম সব সময়। ওই নটি কোম্পানি তোমাদের সবাইকে এতগুলো থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস দিয়ে কাজ হবে না ভাইয়া, তাড়াতাড়ি আমাদের ট্রিট দেন। ইয়া শিওর, লেটস গো। আফটার 1 উইক আজ স্নেহা এবং রাহুলের বিয়ে। স্নেহা ওরে অফ হোয়াইট লেহেঙ্গা, রেড দুপাট্টা উইথ মাল্টি হোয়াইট জুয়েলারি। রাহুল ওরে অফ হোয়াইট শেরওয়ানি উইথ রেড পাগড়ি। আফটার কমপ্লিট ম্যারেজ, নাও স্নেহা অ্যান্ড রাহুল বোথ ইন্টার ইন রাহুলস হোম। স্নেহাকে রাহুলের কিছু কাজিন এবং তার মামি রাহুলের রুমে নিয়ে খাটে বসিয়ে দেয়। রাহুলের রুমটি চারদিক খুব সুন্দর করে ক্যান্ডেল লাইট এবং গোলাপ ফুল দিয়ে সাজানো। স্নেহা বসে বসে চারদিক ঘুরে ঘুরে তাকাচ্ছিল। হঠাৎ রুমে রাহুলের আসার শব্দ পেলে স্নেহা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। রাহুল রুমে এসে স্নেহার পাশে বসে। হোয়াট ইজ দিস স্নেহা? ঘোমটা তুলে রাহুলের দিকে তাকালো। এত বড় ঘোমটা দিলে তোমাকে দেখবো কি করে? কেন, আপনার হাত নেই? আপনি হাত দিয়ে ঘোমটা তুলতে জানেন না? ওকে রিল্যাক্স স্নেহা, এত রাগো কেন? আমি তো মজা করছিলাম। আচ্ছা হয়েছে, এবার দাঁত 32টা না দেখিয়ে আমার জুয়েলারি খুলতে সাহায্য করুন। ওয়াও স্নেহা, আমি তো ভেবেছিলাম তুমি লজ্জা বাবা, কিন্তু তুমি তো দেখছি আমার চেয়ে বেশি এক্সাইটেড। আমি তো ঘুমানোর জন্য জুয়েলারি খুলছি। হোয়াট? স্নেহা, এটা কিন্তু আমার সাথে অবিচার করা হচ্ছে। দেন স্নেহা কিসড ইন রাহুল চিক্স। এটাই এনাফ হবে না? স্নেহা খাট থেকে নেমে ড্রেসিংয়ের পাশে তার জুয়েলারি খুলতে চলে গেল। ওকে, আই এম কামিং ফর ইয়োর হেল্প। রাহুলও উঠে স্নেহার পাশে গিয়ে দাঁড়ালে, নো থ্যাংক ইউ, বাট নো নিড। স্নেহা জানে রাহুল তার জুয়েলারি খুলতে আসবে না, সেটার ফায়দা তুলতে আসবে। কিন্তু তুমি তো একটু আগে বলেছিলা তোমাকে হেল্প করতে, সো। হ্যাঁ বলেছিলাম, ভুলে, তাই না? তাহলে আমিও ভুল করে ফেলি। লজ্জায় নিচের দিকে তাকিয়ে ব্লাশিং রাহুল আস্তে আস্তে স্নেহার সব জুয়েলারি খুলে দিল। স্নেহাস হার্ট বিটিং ফাস্টার, এবং সেই সুযোগে রাহুল স্নেহার কপালে, কোমরে, হাতে, গলায় সব জায়গায় টাচ করেই যাচ্ছে। রাহুল এনজয়িং দ্যাট মোমেন্ট। রাহুল স্নেহাকে কোলে তুলে নিল এবং খাটে শুইয়ে দিয়ে, স্নেহা আই লাভ ইউ। স্নেহা রাহুলকে জড়িয়ে ধরে। রাহুলও স্নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে। স্নেহা রাহুলের মাকে খুব যত্ন করে সেবা করে যায় এবং তিনি আগে থেকে অনেকটা সুস্থ হয়ে ওঠে। তা দেখে রাহুলও অনেক খুশি হয়ে যায়। কিন্তু এই সুখ বেশি দিন রইল না রাহুলের মায়ের কপালে। রাহুল আর স্নেহার বিয়ের 2 মাস পরেই রাহুলের মা মারা যায়। এরপর থেকে স্নেহা বাড়িতে খুব একা হয়ে যায়। আগে মাকে নিয়ে সময় কাটাতো, এখন তিনিও নেই। রাহুল এখন অফিসে যায়, সকালে গেলে রাতে বাসায় ফিরে।
বাকি সময়গুলো স্নেহার বোরিং লাগে। রাহুল রাতে আসলে স্নেহা সারাদিনের জমে থাকা কথা সব একসাথে বলতে থাকে। রাহুলেরও তার কথাগুলো শুনতে ভালো লাগে। একদিন রাতে রাহুল স্নেহা দুজনে খাটে বসে টিভি দেখছে। স্নেহা রাহুলের বুকে মাথা রেখে শুয়ে আছে। রাহুল, হুম। আচ্ছা একটা পিচ্চি মেহমান আসলে কেমন হয়? ও এদিক ওদিক হাঁটবে, ওর ছোট ছোট কাপড় থাকবে, আর আমি অনেকগুলো ফটো তুলে ইনস্টাগ্রামে আপলোড দিব। ইয়া, নট ব্যাড। ইয়ে কি? হ্যাঁ, আপনি আমার কথা শুনছেন? নট ব্যাড মানে? আমি কত ইম্পর্টেন্ট কথা বলছি আর আপনি? ওকে, স্টপ দ্য টিভি, দেন স্টার্ট করি চলো। এই বলে রাহুল স্নেহার কাছে আসতে লাগলো। শাট আপ রাহুল। আচ্ছা কয়টা লাগবে বলো? কি বলেন এইসব ইডিয়েট? বলো কয়টা? সব সময় মজা। রাহুল স্নেহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বুকে টেনে নেয়। স্নেহাও রাহুলকে জড়িয়ে ধরে। আচ্ছা রাহুল, চলেন না কোথাও ঘুরে আসি। কোথায় যাবা? যেখানে আপনি নিয়ে যাবেন। ওকে ডান, তাহলে কালকে। কিন্তু আমার তো এখন বের হতে ইচ্ছে হচ্ছে। কিন্তু এত রাতে কই যাবা? চলেন আইসক্রিম খাবো। আইসক্রিম পার্লার হয়তো এতক্ষণে বন্ধ হয়ে গিয়েছে। আচ্ছা আমি তোমাকে কালকে নিয়ে যাব, শিওর। তারপর তোমার যত ইচ্ছে তত আইসক্রিম খেও। আমার আইসক্রিম পার্লারের আইসক্রিম খাওয়া লাগবে না। আমি রাস্তার কতগুলো ছোট ছোট গাড়ি করে আইসক্রিম বিক্রি করে না, ওইগুলো খাবো। ইস, ওইগুলো খেলে পেট ব্যথা করবে। ওকে মজা করছিলাম, চলো। রাহুল এবং স্নেহা দুজনে গাড়ি করে বের হলো। কোথাও আইসক্রিমের গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে না। হঠাৎ রাস্তার অপোজিটে একটা আইসক্রিমের গাড়ি দেখতে পেল। তুমি গাড়িতে বসো, আমি নিয়ে আসছি। ওকে। রাহুল আইসক্রিম কিনতে গেল। উফ, গাড়িতে বসে আইসক্রিম খাওয়া আর ঘরে বসে আইসক্রিম খাওয়াটা তো সেম না বুদ্ধু। আর আমিও যাই। স্নেহা গাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হয়ে অপোজিট রাস্তায় যাওয়ার সময় একটা গাড়ি তার দিকে আসার শব্দ শুনতে পায়। হঠাৎ স্নেহার চোখে গাড়ির লাইট পড়ল। এরপর কি হলো স্নেহা বুঝে উঠতে পারেনি। রাহুল আইসক্রিম নিয়ে ফেরার সময় স্নেহার সাথে ঘটে যাওয়া ঘটনাটি দেখতে পেল, যা দেখার জন্য রাহুল মোটেও প্রস্তুত ছিল না। চারদিক হইচই পড়ে গেল। রাহুলের সেই দিনের কথা মনে পড়ে গেল। রাহুলের সাথেই কেন এমনটা হয়? রাহুল শক্ত হয়ে পাথর হয়ে গেছে। রাহুল স্নেহার সামনে গিয়ে স্নেহাকে দেখার সাহস পাচ্ছে না। সে যা দেখেছে তা কি সত্যি নাকি স্বপ্ন? হাত থেকে আইসক্রিমগুলো মাটিতে পড়ে যায়। পৃথিবীটা কেমন নিষ্ঠুরভাবে থেমে গেছে। হঠাৎ রাহুল স্নেহা বলে চিৎকার করে কেঁদে ওঠে। স্নেহার চোখ অনেকটা খোলা, সে রাহুলের দিকে তাকিয়ে আছে। স্নেহা রাহুলকে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু স্নেহা কথা বলার শক্তি পাচ্ছে না। চোখটা বন্ধ হয়ে এলো। স্নেহার চোখের কোণে জমে থাকা পানি গড়িয়ে পড়ল। স্নেহার মাথা থেকে অঝরে রক্ত পড়ছে। রাহুলের সাদা শার্ট লাল বর্ণের হয়ে গেল। রাহুল স্নেহাকে কোলে নিয়ে গাড়িতে তোলে। গাড়ি চালানোর সাহস কাজ করছে না রাহুলের। হসপিটালে পৌঁছানোর সাথে সাথে রাহুল স্নেহাকে কোলে তুলে হসপিটালের বেডে শুয়ে দেয়। স্নেহাকে আইসিইউতে ঢুকালো। রাহুল স্নেহার মাকে ফোন দিল, কিন্তু কি হয়েছে তা বলতে পারছে না, শুধু কেঁদেই যাচ্ছে। শুধু হসপিটালের নামটা বলতে পারল। স্নেহার মা বুঝতে পারল কিছু একটা হয়েছে, তাই তিনি স্নেহার বাবাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছালো। রাহুল একদিকে হেলান দিয়ে চেয়ারে বসে আছে, পুরা শার্ট রক্তাক্তে ভরা, চোখ রক্তের ছানির মতো লাল হয়ে আছে, চোখের কোণে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। স্নেহার মা রাহুলের কাছে দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলে রাহুল স্নেহার মাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। স্নেহার মা বুঝতে দেরি নেই স্নেহার কিছু হয়েছে, তিনিও কেঁদে ফেলে রাহুলের কান্না দেখে। প্রায় 3 ঘন্টা পরে ডাক্তার এসে বলে স্নেহার মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে। এখনও কিছু বলা যাচ্ছে না, তবে পেশেন্টকে আইসিইউতেই রাখতে হবে। সকাল ফেটে গেল, স্নেহার জ্ঞান এখনো ফিরেনি। রাহুল ওইভাবেই বসে আছে। স্নেহার মা বাসায় যেতে বলল কিছুক্ষণ রেস্ট নিতে। রাহুল স্নেহাকে ফেলে কিভাবে যাবে? দুপুর হয়ে গেল, রাহুল কিছুই খায়নি। স্নেহার মা খেতে বললেও খায়নি। রাত 8টার দিকে স্নেহার জ্ঞান ফিরে। রাহুল স্নেহাকে দেখতে আইসিইউ রুমে গেল। স্নেহার মাথায় ব্যান্ডেজ করা, পায়ে ব্যান্ডেজ করা। স্নেহা রাহুলকে দেখলে চোখ থেকে গড়িয়ে পানি পড়ে। রাহুল স্নেহার পাশে বসে, দেখেছো স্নেহা কি হয়েছে? কথা না শুনলে এমনটাই হয়। কি দরকার ছিল গাড়ি থেকে বের হওয়ার? কিছু বলছে না, কেঁদে যাচ্ছে। স্নেহা কাঁদছো কেন? কিছু হয়নি, আমি আসি, কিছু হবে না তোমার। আপনি কাঁদছেন কেন? ওই যে কথা শুনুনি তাই। সরি রাহুল। স্নেহার মা বাবা ভাই একে একে সবাই স্নেহাকে দেখতে আসে, কারণ আইসিইউতে দুজন এলাও না। 2 সপ্তাহ পরে স্নেহাকে বাসায় নিয়ে আসা হয়। স্নেহার মা বাবা প্রায় এসে স্নেহাকে দেখে যায়। স্নেহা এখনো ভালো করে হাঁটতে পারে না, তবে রাহুল খুব যত্ন করে স্নেহাকে সেবা করে যাচ্ছে, কারণ স্নেহা ছাড়া রাহুলের আপন আর কেউ নেই। আচ্ছা রাহুল, অ্যাক্সিডেন্টে যদি আমি মারা যেতাম কি হতো? রাহুল স্নেহার দিকে তাকিয়ে রইল, কিছুই বলল না। চোখের কোণে পানি এসে জমে গেছে রাহুলের।
রাহুল কি হয়েছে? আমি তো ফান করে বলেছি। স্নেহা রাহুলের চোখ মুছে দিয়ে রাহুলকে জড়িয়ে ধরল। রাহুলও স্নেহাকে জড়িয়ে ধরে শক্ত করে। স্নেহা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এমন কথা বলবা না, আর বুঝেছো? কখনো না। স্নেহা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এখন স্নেহা রাহুলের আগে উঠে রাহুলের জন্য নিজের হাতে ব্রেকফাস্ট তৈরি করে। বুয়া নিষেধ করলেও স্নেহা প্রতিদিন ব্রেকফাস্ট তৈরি করতে উঠে যায়। স্নেহা, বলেছিলাম না সকাল সকাল না উঠতে, কথা শোনো না কেন? উফ, বললাম না এখন আমি সুস্থ, তারপরও এমন করেন কেন? আর আমার ভালো লাগে আপনার জন্য খাবার বানাতে। রাহুল স্নেহাকে কাছে টেনে, কি করছেন দেখবে তো? দেখুক আমার মর্নিং কিস। রাহুল স্নেহার কাছে আসতে গেলে বুয়া চলে আসে। হঠাৎ বুয়া তাদের এই অবস্থায় দেখে লজ্জায় চলে যায়। হয়েছে, এবার ছাড়ুন, দেরি হয়ে যাচ্ছে আপনার। রাহুল অফিসে চলে গেল। এভাবে 1 মাস চলে যায়। একদিন হঠাৎ স্নেহার খুব খারাপ লাগছিল। শুইয়া থাকেন গিয়া, আপনারে দেখা অসুস্থ মনে হইতাছে, রান্না আমি করব। আচ্ছা ঠিক আছে, রাহুল আসার আগে আমাকে ডেকে দিবা। আইসা। রাহুল বাসায় এসে দেখে স্নেহা ঘুমাচ্ছে, তাই আর তাকে ডেকে ডিস্টার্ব করেনি। বুয়া বলেছে স্নেহার সকাল থেকে খারাপ লাগছে, আজ কিছু খাইওনি। সকাল থেকে রাহুল খাবার নিয়ে স্নেহার পাশে গিয়ে স্নেহাকে ডাকতে গেলে দেখে স্নেহার খুবই জ্বর এসেছে। রাহুলের হাতের ছোঁয়ার অনুভূতিতে স্নেহা সজাগ হয়ে যায়। এসেছেন আপনি? স্নেহা, শুয়ে থাকো, উঠতে হবে না। তোমার তো গায়ে অনেক জ্বর এসেছে, আমাকে বলনি কেন? হ্যাঁ, সামান্য একটু জ্বর এসেছে, এতে এত টেনশন নেওয়ার কিছু নেই। জাস্ট শাট আপ স্নেহা, তোমাকে বলেছিলাম কাজ করার দরকার নেই, সকাল সকাল উঠতে হবে না, তাও তুমি কথা শোনো না। স্নেহা রাহুলের ঠোঁটে চুমু দেয়। রাহুলের স্নেহার উপরে জমে থাকা রাগ সব চলে যায়। রাহুলও স্নেহাকে একটি কিস করলো। স্নেহা, ভালো পাম্পিং দিতে জানো। স্নেহা রাহুলকে শক্ত করে জড়িয়ে ধরে। জ্বরে শরীরটা পুড়ে যাচ্ছে, আর তুমি বলছো সামান্য একটু, তাই না? কাল সকালে আমার সাথে ডাক্তারের কাছে যাবা, বুঝেছো? আচ্ছা মিস্টার টেডি স্মাইল, এবার দেখি গুড বয়ের মতো আমাকে জড়িয়ে ধরুন। নেভার, আগে গুড গার্লের মতো খাবারটা কমপ্লিট করো। কিন্তু? কোনো কিন্তু নয়, খাবা কিনা বলো। খাইয়ে দিন। রাহুল স্নেহাকে খাইয়ে দিল, কিন্তু স্নেহা যা খেয়েছে তা কিছুক্ষণ পরে আবার বমি করে বের করে দেয়। স্নেহার এমন অবস্থা দেখে রাহুল খুব টেনশনে পড়ে যায়। সারা রাত ঘুমায়নি, স্নেহাকে বুকে নিয়ে শুয়েছিল। সকাল হলে রাহুল স্নেহাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তারি চেক আপ করে আসে 2 দিন পরে। রিপোর্ট আসবে 2 দিন পরে। রাহুল রিপোর্ট নিয়ে আসে। রাহুল বাসায় এসে বেল দেয়। স্নেহা দরজা খুলতেই রাহুল স্নেহাকে কোলে তুলে নেয়। আরে কি করছেন রাহুল, কি হয়েছে? পড়ে যাব তো। রাহুল স্নেহাকে নিচে রেখে স্নেহার কপালে একটি কিস করে। স্নেহা, তুমি জানো না তুমি কত বড় সারপ্রাইজ দিয়েছো। ওই যে ছোট ছোট কাপড় এদিক ওইদিক হাঁটবে, তুমি ইনস্টাগ্রামে অনেকগুলো ছবি আপলোড দিবা। স্নেহা, আমি বাবা হচ্ছি। স্নেহা রাহুলের কথা শুনে খুশিতে কেঁদে দিল। ওই পাগলি, কাঁদছো কেন? স্নেহা রাহুলকে জড়িয়ে ধরে, রাহুলও স্নেহাকে জড়িয়ে ধরে। আফটার 9 মান্থস আজ স্নেহার খুব খারাপ লাগছে। রাহুল বাসায় নেই, অফিসে গেছে। স্নেহার খারাপ লাগছে তা দেখে স্নেহার মা রাহুলকে ফোন দেয়। রাহুল বাসায় এসে দেখে স্নেহা চিৎকার করে করে কাঁদছে। রাহুল স্নেহাকে গাড়িতে তুলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। প্রায় 1 ঘন্টা পরে ডাক্তার এসে স্নেহার মাকে ডেকে নিয়ে যায়। কিছুই বুঝছে না রাহুল, কি হচ্ছে এসব। ওইদিকে স্নেহার চিৎকার করে কেঁদে ওঠার শব্দ আসছে। রাহুল এদিক ওদিক হাঁটছে। স্নেহার জন্য খুব টেনশন হচ্ছে রাহুলের। কিছুক্ষণ পরে স্নেহার মা একটা ফুটফুটে বাচ্চা কোলে করে বাহিরে নিয়ে আসে এবং রাহুলকে দেখায়। বাচ্চা দেখে রাহুল তার চোখের পানি ধরে রাখতে পারল না। আলহামদুলিল্লাহ, আমার একটা নাতনি হয়েছে। রাহুল খুশিতে হাহাকার। মা, স্নেহা কেমন আছে? স্নেহা সুস্থ আছে, যাও গিয়ে দেখে এসো। রাহুল স্নেহাকে দেখতে পেল। দেখেছেন আমাদের একটা পরী হয়েছে। হ্যাঁ দেখেছি, পুরাই লিটিল স্নেহা। স্মাইলটা কিন্তু আপনার মতো টেডি। স্নেহা এখন তার বাবুর জন্য ছোট ছোট কাপড় কিনে অনেক শপিং করে। রাহুলকে ফোন দিয়ে, বাবুর এটা লাগবে, বাবুর ওইটা লাগবে। স্নেহা, তুমি আমার লাইফে না আসলে কিন্তু আমার লাইফটা এত সুন্দর হতো না। আর আপনি আমার লাইফের মিস্টার টেডি স্মাইল। সব ক্রেডিট কিন্তু কলেজকে দিতে হবে, যেখানে আমাদের প্রথম দেখা, যেখানে আমি তোমাকে প্রথম দেখেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। যেটাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। স্নেহা রাহুলকে জড়িয়ে ধরলো। রাহুলও স্নেহাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। রাহুল আর স্নেহার ছোট সংসারটি এভাবে কেটে যাচ্ছে। সবাই তাদের জন্য দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই কমেন্ট করে জানান সিজন 2 লিখবো কিনা। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।